আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা লাইভ ক্লাসের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। এর আগে আমরা সূচকের একটি ক্লাস নিয়েছিলাম। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন, আমার কথাগুলো আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং হোয়াইট বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একদম শূন্য থেকে বিগত বিসিএস এ যত প্রশ্ন এসেছে সবগুলা সমাধান করার চেষ্টা করব। শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবেন। সবকিছু ক্লিয়ার থাকলে আমি শুরু করে দেব ইনশাআল্লাহ। সবকিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। এর আগেও আমরা লগারিদমের একটা ক্লাস নিয়েছিলাম। যারা ক্লাসটি মিস করেছেন আমাদের পেজ থেকে আপনারা ক্লাসটি দেখে নিতে পারবেন। রেকর্ড করা থাকবে, এই ক্লাসটি রেকর্ড থাকবে, আগের ক্লাসটি রেকর্ড রয়েছে। সবকিছু মনে হয় ঠিকঠাক আছে নাকি? ঠিকঠাক থাকলে আমি শুরু করতে পারি। আচ্ছা, লগারিদম নিয়ে প্রথমে আলোচনা করার আগে আমরা জেনে নিব যে লগারিদম কে আবিষ্কার করেছে বা লগারিদম কে প্রবর্তন করেছে। লগারিদম আবিষ্কার করেছেন স্কটল্যান্ডের একজন গণিতবিদ জন নেপিয়ার। এই নামটি আমাদের জানতে হবে, জন নেপিয়ার। বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবং যারা গণিত নিয়ে অনার্স করেছেন তাদের ভাইভায় প্রশ্ন হতে পারে যে লগারিদম কে আবিষ্কার করেছেন। জন নেপিয়ার নামক স্কটল্যান্ডের একজন গণিতবিদ। তো আমরা শুরুতে এটা জেনে নিলাম, এটা আমাদের জানা জরুরি, ঠিক আছে? আমি আবারও বলছি, লগারিদম আবিষ্কার করেন স্কটল্যান্ডের একজন গণিতবিদ জন নেপিয়ার। আচ্ছা, ছোট করে আমরা একটা বিষয় জেনে নিলাম। ওকে, এরপরে শুরুতেই আমরা জানবো যে লগারিদমে কি কি থাকে বা লগারিদম আমরা মুখে আসলে কিভাবে পড়ব সেই বিষয়টা আমাদের জানা জরুরি। তো ফার্স্টে আমরা লগারিদম ফাংশনের বেসিক কনসেপ্টগুলো জানবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করুন, লগারিদমের এখানে যে থাকে তাকে বলা হয় বেস। বেসের উপরে যে থাকে তাকে বলা হয় ইনপুট, আর সমান চিহ্নের এই পাশে যে থাকে তাকে বলা হয় আউটপুট। আমরা কি শিখলাম? যে লগারিদমের এখানে যে থাকে তাকে বলা হয় বেস, বাংলায় বলা হয় ভিত্তি। এখানে যে থাকে তাকে বলা হয় ইনপুট, সমান চিহ্নের এই পাশে যে থাকে তাকে বলা হয় আউটপুট। এই বিষয়গুলো আগে ক্লিয়ার হতে হবে আমাদের। আচ্ছা, একটু আমরা এক্সাম্পল দিয়ে দেখি। খেয়াল করেন, যেন আমি বললাম লগ, এখানে এ হচ্ছে বেস, এমটা কি ইনপুট, এটা কি আউটপুট। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমি আবারও বলছি, এখানে যে থাকে তাকে বলা হয় বেস, বাংলায় বলা হয় ভিত্তি, এটা হচ্ছে ইনপুট, আর সমান চিহ্নের এই পাশে যে থাকে তাকে বলা হয় আউটপুট। আচ্ছা, এখন আমরা শিখবো যে লগারিদম মুখে কিভাবে পড়তে হয়। একটু খেয়াল করেন, ক্লাসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। বিগত বিসিএস এর প্রত্যেকটা ম্যাথ ক্লিয়ার আমরা করবো আজকে ইনশাআল্লাহ। ওকে, আমি লিখলাম এটাকে আমরা মুখে কিভাবে পড়বো বা একটা প্রশ্ন পড়াটাই হচ্ছে মেইন। আমরা যদি লগারিদম নাই পড়তে পারি তাহলে তো হবে না। এটাকে এভাবে বলা হয় যে লগ এ বেস এন অথবা লগ এ ভিত্তিক এন, ঠিক আছে? আমি আবারও বলছি, বলা হয় লগ এ ভিত্তিক এন, ঠিক আছে? এটা আমরা দেখলাম কি বলা হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে যে লগ
এ বেস এন অথবা লগ এ ভিত্তিক এন, এটা আমরা দেখে নিলাম। এখন লগারিদমের ক্ষেত্রে বা সূচকের ক্ষেত্রে সূত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বীজগণিত মানেই সূত্র বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এক একে করে লগারিদমের যে সূত্রগুলো আছে সেগুলোর বেসিক আলোচনা শেষ করব, তারপরে ম্যাথে যাব। আগে সূত্রগুলো সব ক্লিয়ার করে নিব, ঠিক আছে? ওকে, প্রথম যে আমরা সূত্রটা শিখব 1 নম্বর সূত্র, এটাকে গুণের সূত্র বলা হয়, যে লগ এ বেস মানে ভিত্তির উপর যে ইনপুট থাকবে, যদি একাধিক ইনপুট গুণাকারে থাকে, আমি আবারও বলছি, ভিত্তির উপরে একাধিক ইনপুট যদি গুণাকারে থাকে তাহলে যেটা করতে হয়, এই ইনপুট গুলাকে ভিত্তির উপর আলাদা আলাদা দিয়ে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। মানে আমরা কি শিখলাম, যদি গুণাকারে থাকে ইনপুট একাধিক তাহলে মাঝখানে যোগ হয়, ঠিক আছে? এটা হলো 1 নম্বর সূত্র। আমরা যদি 2 নম্বর সূত্রটা দেখি, খেয়াল করেন, লগ এ ভিত্তিক বা এ বেস m বাই n, মানে ভিত্তির উপর ইনপুট গুলো যদি ভাগ আকারে থাকে তাহলে এদেরকে কিভাবে লিখতে হয়, আলাদা করে ভাগ আকারে থাকলে মাঝখানে মাইনাস দিয়ে এদের আলাদা করে দিতে হয়, আর গুণ আকারে থাকলে যোগ করে আলাদা করে দিতে হয়। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। মানে আবার রিপিট করে আসি, 1 নম্বর সূত্রে আমরা কি শিখলাম, যে ভিত্তির উপর বা বেজের উপর যদি ইনপুট গুণ আকারে থাকে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, ঠিক আছে? যদি গুণ আকারে থাকে তাহলে যোগ চিহ্ন দিয়ে আলাদা করতে হয়, আর ভাগ আকারে থাকলে বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করতে হয়। তাহলে আমরা কি শিখলাম, যোগ থাকলে মানে গুণ থাকলে যোগ হয়, আবার ভাগ থাকলে বিয়োগ হয়। এখন একটা কথা এখানে বলি, আপনি যেমন এখান থেকে এখানে যেতে পারবেন, ঠিক একইভাবে যোগ থেকে গুণ বানাইতে পারবেন, বিয়োগ থেকে ভাগ বানাইতে পারবেন। এগুলো আমরা ম্যাথ করার সময় ক্লিয়ার হয়ে নেব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 2টা সূত্র কেবল শিখলাম, অনেক সূত্র আছে, পর্যায়ক্রমে শিখবে এবং প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন আমরা আজকে দেখব। এবার একটা গুরুত্বপূর্ণ সূত্র দেখেন, 3 নম্বর সূত্র, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম 60% ম্যাথ করতে এই সূত্রটা লাগবে। 3 নম্বর সূত্র, সূত্রটা হচ্ছে আগে বিষয়টা ক্লিয়ার করি, এটাকে আমরা কি হিসাবে জানি, বেস। এটাকে আমরা কি হিসাবে জানি, ইনপুট। তাহলে এটা কি ভাই, মনে রাখবেন, ইনপুটের উপর যদি পাওয়ার থাকে, ঠিক আছে, ইনপুটের উপর যদি পাওয়ার থাকে, এটা হচ্ছে পাওয়ার। আমি আবারও বলছি, এটা তো আমাদের বেস, মাঝখানে ইনপুট, যদি এর উপর পাওয়ার থাকে, এটাকে আমি 3 তলা সূত্র বলি। যারা একদম বুঝবেন না বা মনে রাখার জন্য 3 তলা সূত্র মনে রাখতে পারেন, তাহলে যেটা করতে হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে। খেয়াল করেন, যাদের মনে থাকে না আপনারা 3 তলা সূত্র হিসেবে মনে রাখবেন। আমি তো এটাকে 3 তলা সূত্র বলি, মানে এরকম যদি 3 তলা থাকে, একতলা ভেঙে সামনে নিয়ে আসতে হয়, এভাবে মনে রাখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা এক্সাম্পল দেখি। মানে আমি যদি বলি লগ এ ভিত্তিক x সমান 2, তাহলে যেটা হবে, আস্তে করে একতলা সামনে চলে আসবে, শেষ। 3 তলা থাকলে উপরের একতলা সামনে চলে আসে। ঠিক একইভাবে যদি এরকম থাকে, তাহলে এই একতলাকে আবার আমরা উপরে নিয়ে আসতে পারবো। যেটা মূল কথা, যে আমরা এখান থেকে এখানে যেতে পারি, কিন্তু এখান থেকে আমাদের যদি প্রয়োজন হয় ম্যাথে, এখানে আসতে পারবো। এগুলো ম্যাথ করলে বুঝে যাবেন। 3 নম্বর সূত্রটা আবার বলি, যে ভিত্তি এর মাঝখানে থাকে ইনপুট, তার উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে আসে। আর মনে রাখার জন্য আমরা 3 তলা হিসেবে চিন্তা করব, যে 3 তলা থাকলে একতলা ভেঙে আমরা সামনে নিয়ে আসবো, শেষ। এই 3 নম্বর সূত্র শেষ। কোনো কোশ্চেন থাকলে বা কোনো বিষয় না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। মানে আপনি কিভাবে মনে রাখবেন বা কতটা সহজে মনে রাখবেন সেটা আপনার উপর। সবসময় যে বইয়ের ভাষা পড়তে হবে এরকম না। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর সূত্রে যাব। ওকে, 4 নম্বর সূত্রটা হচ্ছে এমন, ইনপুটে যদি কখনো অন থাকে, আমি আবারও বলছি, ইনপুটে যদি কখনো অন থাকে, তাহলে এর মান সব সময় শূন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আবারও বলছি, ইনপুটে, এটা কি ইনপুট না? ইনপুট,
ইনপুটে যদি 1 থাকে তাহলে সবসময় 0 হয়। যেমন আমি যদি বলি সমান 0, মানে এখানে যা কিছু থাকুক না কেন এখানে 1 হওয়া মানে 0। এখন একটা কথা, একটা কন্ডিশন এখানে যা আছে সেটা আমাদের জানতে হবে। বিসিএস এর প্রশ্ন এসেছে, মানে এই এর মানটা খেয়াল করবেন, এই এর মানটা শূন্যের বড় হবে সবসময়। এর মানটা কখনো শূন্য হইতে পারবে না, শূন্যের বড় হবে। আর একটা কন্ডিশন হচ্ছে এর মানটা কখনো অন হইতে পারবে না। কি বললাম? এই মানটা কখনো অন হইতে পারবে না এবং এটা কখনো শূন্য বা এর ছোট হইতে পারবে না, মানে ঋণাত্মক হইতে পারবে না। এই কন্ডিশন দুইটা আমাদের লাগবে, আমি আবার ক্লিয়ার করে দিই। মানে ভিত্তি কখনো ঋণাত্মক হয় না, আর একটা কথা ভিত্তি একও হয় না। ঠিক আছে, এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। ঋণাত্মক হয় না, শূন্যের বাড়ি বড় হয় সবসময়, মানে ঋণাত্মক, আর কখনো 1 হবে না, এই কন্ডিশনটা লাগবে। আমরা 5 নম্বর সূত্রে যাব। লগ এই সূত্রটা হচ্ছে যে বেস আর ইনপুট যদি মিলে যায়, বেস আর ইনপুট মিলে গেলে তার মান সবসময় 1 হয়। যেমন एग्जांपल হিসেবে দেখতে পারি log 5 ভিত্তিক 5 তার মানে 1, log 5 ভিত্তিক তো দিয়েছি, আর যদি 10 ভিত্তিক 10 তার মানে 1, log x ভিত্তিক x তার মানে 1। তাহলে এই বেস আর ইনপুট মিলে গেলে তার মানটা সবসময় 1 হয়। এই সূত্রের জন্য এর মানটা কখনো ঋণাত্মক হবে না, মানে শূন্যের বড় হবে, কিন্তু আরেকটা কন্ডিশন অনও হবে না কখনো। এটা বিসিএস 40তম বিসিএস আসছিল যে এই সূত্রটার ক্ষেত্রে শর্ত কোনটা, এটা মনে রাখবেন। আমি আবারও বলছি, বেস কখনো ঋণাত্মক হয় না, শূন্যও হয় না, মানে শূন্যের বড় হয়। আরেকটা কন্ডিশন, এটা কখনো অন হইতে পারবে না। শেষ, এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আবার আমরা সবাই ক্লিয়ার হবো ম্যাথ করতে করতে। সূত্রগুলো আগে জানাই করে নিই নাকি? সবকিছু বুঝতে পারছেন আপনারা? আমরা পরবর্তী সূত্রে যাব। আর একটা গুরুত্বপূর্ণ সূত্র খেয়াল করেন, 5 নম্বর 6 নম্বর 5 নম্বরটা শেষ করছি। একটা ভিত্তি, নরমাল সূচকের একটা ভিত্তির উপর যদি লগের ফাংশন থাকে, এরকম খেয়াল করেন, এটা বাদ দিলাম আমি, এটা একটা নরমাল ভিত্তি, মানে সূচকের ভিত্তি। একটা নরমাল ভিত্তির উপর যদি লগের একটা ফাংশন থাকে, এই যে দেখেন, এটা কি লগের ফাংশন না? একটা ভিত্তির উপর যদি লগের ফাংশন থাকে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই ভিত্তি আর লগের ভিত্তি যদি সমান হয় তাহলে এই ইনপুটটা হয় আউটপুট। মানে एग्जांपल হিসেবে দেখেন, এরকম যদি হয় 7 log তার মানটা হবে 5, এই নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে গেলে তার মানটা কি হয়? 5 হয়, মানে মানটা হয় জাস্ট এটা। আবারও দেখতে পারেন আপনার এরকম, যেমন আমি যদি বলি 6 log 2, তাহলে কি হবে? এই ভিত্তি, নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে গেছে, মানে একই, তাহলে এটা হবে। এই সূত্রটা আগে পড়তো না কেউ, যে পরে হচ্ছে 43-43 প্রশ্ন আসছিল, তারপরে আবার এটা পড়া শুরু করেছি। সূত্রটা কি আমরা বুঝতে পারছি? যে একটা ভিত্তির উপর লগের ফাংশন থাকলে আর লগের ভিত্তি আর নিচের ভিত্তি মিলে গেলে ইনপুট হয় অ্যান্সার। এখন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখব। ম্যাথ এখনো দেরি আছে, আগে সূত্রগুলো ক্লিয়ার করে নিই। ওকে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি বা গুরুত্বপূর্ণ সূত্র, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ 7 নম্বর। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে লগের সাথে সূচকের সম্পর্কটা কি, বা আমরা লগারিদম কেন ব্যবহার করে থাকি। মনে রাখবেন, লগারিদম ব্যবহার করা হয় সূচকীয় মান বের করার জন্য। আমি একটা উদাহরণ দিই যে লগের সাথে সূচকের সম্পর্ক কি, তারপর সূত্র দেখাবো। আমি যদি বলি 2 এর কিউব, তাহলে এর মানটা আপনারা বলবেন 8, তাই না? 2 এর কিউব করলে কত হয়? 8। এই বিষয়টাকে আবার লগের মাধ্যমে প্রকাশ করা যায়, তখন কি হবে? এটা হলো সূচকের ক্ষেত্রে, লিখে দেই সূচক, আর এটা হচ্ছে লগারিদমের ক্ষেত্রে। একই জিনিস, সমানের মান।
মানে আপনারা যেটা বুঝলেন, আমি যদি এখানে লগ দিয়ে দেই তাহলে সমান চিহ্নে এটা পাওয়ারে আসে আর পাওয়ারটা এখানে চলে যায়। মানে 2 এর কিউব করলে 8 হয়, আবার এখানে যে মানটা হবে এর সমান। এখন বিষয়টা হচ্ছে এভাবে ঘুরে গেছে যে 2 এর কিউব করলে 8 হয়। ঠিক আছে, তাহলে মেইন বিষয়টা কি, যে এখানে আমরা সূচক ব্যবহার করতাম, এই জিনিসটাকে আমরা লগের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে এভাবে আসবে। যেমন আমি একটু এক্সাম্পল দিই, আমি যেরকম বলি, এটা আমার সূচকের ক্ষেত্রে প্রযোজ্য, যে এটা দিয়ে পরে সময় আমি লিখলাম। এটাকে আমি লগে কিভাবে প্রকাশ করব, এই যে ওয়াইটা বা সমান চিহ্নের এই পাশে যে থাকে সে আসে এর উপরে, আর এক্সটা যায় সমান চিহ্নের এই পাশে, জাস্ট জায়গা চেঞ্জ করে। তাহলে দুইটা জিনিস একই, এটাই হচ্ছে লগ আর সূচকের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, যখন আমি এই রাশির সাথে লগারিদম দিব তখন এইটা আসলো উপরে, 3 গেল নিচে, এটা হচ্ছে সূচক লগারিদমের সম্পর্ক। তো এটা আমাদের জরুরি কেন, আমরা একটা সূত্র শিখব, এই সূত্র দিয়ে সব অনেক ম্যাথ পাওয়া যায়, বড় যে মান নির্ণয় ম্যাথগুলো আছে লগারিদমের মান নির্ণয়। আচ্ছা, সেই সূত্রটা আমরা ক্লিয়ার হয়ে যায়। লগ এ ভিত্তিক ওয়াই সমান যদি এক্স হয়, খেয়াল করেন, লগ এ ভিত্তিক ওয়াই সমান যদি এক্স হয়, এই মানটাকে লেখা যাবে এ ভিত্তিক এক্স সমান ওয়াই। মানে আমি যখন এক্সটাকে উপরে নিয়ে আসবো, ওয়াইটাকে নিচে নিয়ে যাব, তখন লগ উঠে যাবে। সূত্রটা আবারও বলতেছি, এখানে লগ এ ভিত্তিক ওয়াই সমান এক্স আছে, আমি যখন এর উপরে এই এক্সটা নিয়ে আসবো তখন ওয়াইটা এখানে চলে যাবে এবং লগ উঠে যাবে। একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন আমি যদি বলি লগ, মনে করেন এ ভিত্তিক 2 সমান এক্স, এই কথাটা লিখলাম, তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো কিভাবে, লগ এ ভিত্তিক এক্স সমান 2, সেই লগটা উঠে যাবে, এ ভিত্তিক এক্স সমান 2, মানে আমি যখন এটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে নিচে নিয়ে যাব তখন আমার লগটা উঠে যাবে। এই সূত্রটা আমাদের লাগবে, অনেক ম্যাথ করতে এই সূত্রটা লাগবে। ঠিক আছে, আবার দেখেন ভালো করে, যে লগ এরকম যদি হয় তাহলে কি করতে হবে আমাদের, এই এনটা আমি উপরে নিয়ে আসবো আর এনটাকে এখানে নিয়ে যাব, লগটা উঠে যাবে। এই সূত্রটা যেন আমাদের মনে থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোটামুটি আমাদের সূত্রের আলোচনা শেষ, সরাসরি ম্যাথে যাব। ওকে, সরাসরি ম্যাথে চলে যায়, অনেক ম্যাথ আছে, শেষ পর্যন্ত থাকবেন। টাইপ 1 শুরু করি, টাইপ 1 আপনাদেরও মাঝে মাঝে আমি প্রশ্ন করবো। 1 নাম্বার প্রশ্ন চলে যায়, এক নাম্বার প্রশ্ন। টাইপ 1 আমাদের কাজ একটাই, 3 তলা বানানো, এই 2 তলা থেকে 3 তলা বানানো। যে সূত্রটা শিখাইছিলাম মনে আছে, সূত্রটা এখানে লিখে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 3 তলা থাকলে 1 তলা সামনে আসে, একটু আগে বলে আসছি যে এই উপরে পাওয়ারটা সামনে আসে, তাহলে সেই সূত্রের মাধ্যমে টাইপ 1 আমরা শেষ করবো। অনেক ম্যাথ টাইপ এবং বিসিএস থেকে প্রশ্ন আসছে, বিসিএস আসছে আর কি। যাই হোক, আমরা সমাধান শুরু করি। আমার দেয়া আছে লগ 3 ভিত্তিক 9। আমি বলছি কি, আপনাদের এই সূত্রে নিয়ে ফেলতে হবে, মানে 3 তলা বানাইতে হবে। তাহলে কিভাবে আমরা বানাইতে পারি, দেখেন 9 কে লেখা যায় 3 এর স্কয়ার, তাহলে আমরা এখানে 3 এর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 1 তলা 2 তলা 3 তলা হইছে, হওয়ার পরে যেটা হইলো, আমাদের এই সূত্র অনুযায়ী এই উপরের 1 তলা সামনে আসবে, তাহলে কি হবে 2। এইটুকু সূত্র আমরা পড়ছিলাম না, যে বেস আর ইনপুট মিলে গেলে তার মান 1 হয়, তাহলে এখানে কি হবে 1, তাহলে आंसर কত 2। আমি আবার আসি, এই টাইপ 1 মানে 3 তলা বানাইতে হবে আপনাকে। সেটা কিভাবে বানাবেন, দুই একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। আমি কি করলাম, জাস্ট 9 কে লিখলাম 3 এর স্কয়ার, 3 তলা হয়ে গেছে, 2 সামনে নিয়ে আসছি, এটা সূত্র কত 1। এই সূত্রটা কোথায়, এই যে লগ a ভিত্তিক a সমান 1, ইনপুট আর বেস মিলে গেলে তার মান 1 হয়। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নটা আমরা আশা করি বুঝতে পারছি, না বুঝলে সমস্যা নেই, আমরা একটা ম্যাথ দেখি ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নে আসুন।
অনেক প্র্যাকটিস করবো আজকে আমরা। লগ 10 ভিত্তিক 100। আপনাদের কি বলছিলাম, 3 তলা বানাইবেন। তাহলে দেখেন 100 কে লেখা যায় কি, 100 কে লেখা যায় 10 এর স্কয়ার। 10 এর স্কয়ার করলে 100 হয়। তাহলে এর বদলে আমি 10 এর স্কয়ার দিতে পারি কিনা? তাহলে 1 তলা 2 তলা 3 তলা হইছে, এ আস্তে করে সামনে চলে আসবে। তাহলে কি হইলো আলটিমেটলি, এইটুকু কোন সূত্রে যায়, বেস আর ইনপুট মিলে গেলে তার মান 1। তাহলে এটার অ্যান্সার 2। শেষ। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, সেই প্রশ্নটা ক্লিয়ার করি যে এটাকে আমি ভাঙানোটা বুঝবো কিভাবে। দেখেন 3 নাম্বার ম্যাথটা করলে ভাঙানোটা বুঝে যাবে। 3 নাম্বার ম্যাথে আসেন, 3 নাম্বার প্রশ্ন। এটা এসেছে 32তম বিসিএসে। আচ্ছা দেখেন, আমরা দুইটা ম্যাথ করার সময় দেখলাম যে শেষে গিয়ে ভিত্তি আর ইনপুট মিলে যায়, মানে বেস আর ইনপুট মিলে যায়। তাহলে লগ 2, এখানে ভিত্তিতে তো 2 আছে, তাহলে আস্তে করে আমি এখানে একটা 2 দিব, কারণ আমার কাহিনীটা শেষে যেটা হয় যে ইনপুট আর বেস মিলে যায়। তাহলে এখন দেখেন 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, মানে 2 এর কিউব করলে 8 হয়। তাহলে এখানে কিউব দিয়ে দেন। তাহলে আপনি ম্যাথ শুরু করার সময় মাঝখানে আগে এর সমান 2 বসাই নেবেন, বা যেটা থাকবে এখানে বসাই নেবেন। তাহলে এখন কি হলো, 3 তলা হইছে, এর সামনে চলে আসবে। এই তো আমাদের ম্যাথ শেষ। বিসিএস এর প্রশ্ন। এখানে কি হয়েছে, বেস আর ইনপুট মিলে গেছে। তাহলে 73। আচ্ছা, কাগজে কলম আমরা করব, বোর্ডেও একটু করি। আসলে বীজগণিত বোর্ডে করলে ভালো হয়। আমার পাটিগণিতের ক্লাস আমি যে প্রিন্ট উপায় নেই, মানে কাগজ প্রিন্ট করে করা, সেভাবেই করাবো। এবং সুন্দর একটা ঘোষণা আছে ক্লাস শেষে। তা আপনাদের একটা ম্যাথ করতে দিই নাকি? করতে না দিলে তো হবে না, অনেক ম্যাথ করতে দিব। আমি বলছি বিগত বিসিএস এর সকল প্রশ্নই করাবো, থাকেন একটু আমার সাথে। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন আপনারা করে দেন, মানে কমেন্টে জানান। প্রশ্নটা হচ্ছে এরকম, এর মানটা কত, একটু সবাই দ্রুত কমেন্টে জানাবেন, দ্রুত। আগের সিস্টেমের ক্লাস হবে। আসলে আপনাদের একটু ক্লিয়ার করি যে আগের সিস্টেমের সাথে এই বোর্ডের সিস্টেমের তফাৎটা কি। আগে যেটা হইতো, আমি একটা পেজে 3-4টা ম্যাথ দেখাইতে পারতাম, মানে একই টাইপের ম্যাথ এক পেজে দেখাইতাম। তখন কি হইতো, প্রথম ম্যাথটা ধরেন একজনে বোঝে না, 3টা যখন একই ক্যাটাগরির ম্যাথ ছিল, শেষে গিয়ে কিন্তু সে বুঝে যাবে। ওইটার একটা উপকারিতা আছে। আবার বোর্ডের উপকারিতাটা কি, মানে স্পেস বেশি থাকে, রিটার্ন মার্কগুলো করানো যাবে। কিন্তু ওই পদ্ধতিটা আমাদের থাকবে। পরবর্তী ক্লাসটা আমরা ওই পদ্ধতিতে নিব, শুধু বীজগণিতটা এই পদ্ধতি নেওয়ার চেষ্টা করব। আমি এটা দেখলাম কম্পেয়ার করে যে ওখানে স্টুডেন্টরা বেশি বুঝে, কারণ একটাই, একটা পেজে অনেকগুলো ম্যাথ করানো যায়, বা কম্পেয়ার করে করে দেখে, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথ একরকম। এটার অ্যান্সার কত দ্রুত বলবেন, সবাই কমেন্টে জানাই। প্রশ্ন 5-এর উত্তর। অনেকক্ষণ ক্লাস হবে, প্রায় আমাদের 25টারও বেশি ম্যাথ আছে বিসিএস এর, সব ম্যাথ যেহেতু। তারপর 19 বোর্ড বই থেকে 2-1টা দেখাবো। চেষ্টা করেন, এখন অনেকেই পারেন না আপনারা। আর ক্লাসটা রেকর্ড থাকবে, আপনারা চাইলে শেয়ার করে রাখতে পারেন। ওকে, অনেকে উত্তর দিয়েছেন, যারা 4 উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেয়াল করেন, প্রশ্নের উত্তর হবে 4। আচ্ছা, কি বুদ্ধি শিখাইছিলাম একটু আগে, বুদ্ধিটা আবার বলি। যে ভাই, আমি যখন 4টা ম্যাথ করলাম, দেখছি যে শেষে গিয়ে এই কাহিনীটা ঘটে, মানে বেস আর ইনপুট মিলে যায়। তাহলে বেস যেহেতু 4 আছে, আমি সিস্টেম করে এখানে একটা 4 দিয়ে দিলাম। আমার ভালো লাগছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমি জাস্ট দেখবো 4 এর পাওয়ার কত দিলে 256 হয়। 4 এর পাওয়ার 4 দিলে 256 হয়।
আচ্ছা 4 এর পাওয়ার 4 এই কথাটার মানে কি? 4 এর পাওয়ার 4 এই কথাটার মানে 4 4 বার গুণ 4 4 16 4 16 64 469 256। তাহলে আপনারা কি দেখলেন 256 পরিবর্তে 4 লেখা যায়। তাহলে এখানে বাড়তি কথা কি বললাম যে আমি কিভাবে ভাঙাবো বা 256 কে কিভাবে ভাঙাবো এটা ডিপেন্ড করবে এখানে। আমি এখানে যেহেতু তাকে 4 দেখতে পাচ্ছি তাহলে মাঝখানে 4 দিয়ে নিব, তারপর দেখবো যে 4 এর পর কত দিলে 256 হয়। এখন কি হয়েছে 3 তলা হয়েছে, 1 তলা 2 তলা 3 তলা, তাহলে উপরের তলা সামনে আসবে, শেষ। ঠিক আছে, এখন এখানে 4 আর এইটুকুর মান কত 1, এই যে এই সূত্রে পড়ে গেছে বেজ ইনপুট মিলে গেলে তার মান 1, অ্যানসার 4। তাহলে এখানে কথা একটাই যে আমি কিভাবে ভাঙাবো এটা অনেকেই পারে না। তো ভাঙানোটা ডিপেন্ড করবে এই বেজের উপর, বেজ 4 তাহলে আমি ইনপুট 4 দিয়ে তার উপর হিসাব নেওয়া শুরু করব। ওকে, বুঝতে পারছি মনে হয়। 6 নাম্বার প্রশ্ন যাব। 6 নাম্বার প্রশ্নটা আমি লিখি। এই টাইপেরই অনেক ম্যাথ, প্রায় 12-13টা ম্যাথ শুধু এই টাইপেরই। লগ আচ্ছা, এখানে আছে log 5 ভিত্তিক রুট কিউব অফ 5। তো আমার এই টাইপ 1 মানে 3 তলা বানাইতে হবে। তো এখানে 3 তলা কিভাবে বানাতে? এখানে আছে রুট কিউব অফ 5, রুট কিউব অফ 5 সূচকের ক্লাসে শিখিয়েছিলাম রুট কিউব অফ 5 মানে কি? রুট কিউব অফ 5 মানে কি? 5 এর পাওয়ার 1/3, মানে রুট কিউবের পরিবর্তে যে কোনো সংখ্যার উপর 1/3 পাওয়ার দেওয়া যায়। তাহলে এখানে কাহিনীটা ঘটবে কি, এইটুকুর পরিবর্তে কি লেখা যায় 5 এর পাওয়ার 1/3, মানে জাস্ট রুট কিউবের পরিবর্তে 1/3 লিখলাম। এখন 1 তলা 2 তলা 3 তলা হয়েছে, তাহলে 3 তলা হলে উপরের তলাটা সামনে আসে, তাহলে 1/3 আর এইটুকুর মান কত? এই সূত্রে পড়ছে 1, তাহলে অ্যানসার 1/3, শেষ। জাস্ট এটা এখানে একটা সূচকের ব্যবহারটা হয়েছে, সূচকের সূত্র ছিল এরকম, মানে এখানে যে থাকে সেটা অনের নিচে পাওয়ার আকারে লেখা যায়, এটা ছিল। ঠিক আছে, তো ম্যাথটা বুঝছি কিনা? রুট কিউবের পরিবর্তে লিখলাম 5 এর পাওয়ার 1/3, 1/3 সামনে চলে আসছে। 6 নাম্বার প্রশ্ন শেষ, এবার 7 নাম্বারে যাই। না বুঝলে কমেন্টে জানাবেন যে ভাই বুঝিনি, রিপিট করেন, ঠিক আছে? এবার আমরা 7 নম্বরে বিসিএস এর একটা ম্যাথ দেখব। খেয়াল করেন 7 নম্বর প্রশ্ন, log 3 ভিত্তিক 1/9 এর মান। এই প্রশ্ন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের উদাহরণ থেকে হুবহু দেওয়া হয়েছে। আবারও বলছি, এই কোশ্চেনটা আসছে আমাদের 35তম বিসিএস, কিন্তু এই কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে? একদম হুবহু নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের উদাহরণ থেকে, আপনারা চেক করে দিতে পারেন। ওকে, তো এই টাইপ 1 মানে আমার কি 3 তলা বানাইতে হবে। তো শুরু করি কাজ। দেখেন এই 9 কে লেখা যায় কি 3 এর স্কয়ার, তাহলে নিচে 9 এর পরিবর্তে আমি 3 এর স্কয়ার দিতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। জাস্ট 9 এর পরিবর্তে 3 এর স্কয়ার লিখলাম। এখন এখানে একটু সূচকের ব্যবহার হবে। সূচকের ব্যবহারটা কি, আমরা একটা সূত্র শিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n। আর আমি যখন দেখবো পাওয়ারটা মাইনাস আছে তখন 1 এর নিচে লিখলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে এখানে আসতে পারবেন। তো এইটাকে আপনি যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করেন, তো এটাকে লেখা যায় না 3 পাওয়ার -2, লেখা যায় কিনা? এইটাকে আপনি এই সূত্রের সাথে কম্পেয়ার করেন যে আমি যখন পাওয়ারটাকে এক বারে লিখলাম তখন এখানে মাইনাস দিতে হয়। তাহলে আমি লিখবো এইটুকুর পরিবর্তে কি লিখবো 3 পাওয়ার -2। যারা ম্যাথটা বোঝেন নাই প্রথম থেকে ভেঙে ভেঙে আসে। 9 এর পরিবর্তে নিচে লিখলাম 3 এর স্কয়ার। এখানে সূচকের কনসেপ্টটা ব্যবহৃত হবে। সূচকের কনসেপ্টটা কি, যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 এর নিচে লিখলে প্লাস হয়। তাহলে পাওয়ার যদি 1 এর নিচে প্লাস থাকে, এক বাদে লিখলে মাইনাস হয়। তাহলে এখানে আমি 1 এর নিচে না লিখে যখন আমি আলাদা করে ফেলবো তখন আগেরটা মাইনাস দিয়ে দিতে হবে, শেষ। এখন আমার সেই 3 তলা আবার আসলো, 1 তলা সামনে চলে আসবে 3 ভিত্তিক 3।
তাহলে এটার মান 1, তাহলে -2 গুণন 1, তাহলে -2 হচ্ছে উত্তর। 7 নাম্বারটা বুঝছি কিনা একটু কমেন্ট করে, বুঝে থাকলে সামনে যাবো। আমরা 7 নাম্বারটা সবাই বুঝছি কিনা? অনেকে আমার আগে অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক আছে, লেখা দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা? ওকে, সবকিছু ক্লিয়ার। এটা মনে হয় বুঝতে পারছেন আপনারা। তাহলে পরবর্তী ম্যাথে যাই, একটা করতে দেই আপনাদের। হ্যাঁ, একটা ম্যাথ আপনাদের করতে দেই। ক্যালকুলেশন না বুঝলে বলবেন। আপনারা যে কোশ্চেনটা করবেন সেটা হচ্ছে 8 নাম্বার। অ্যান্সার কত দ্রুত কমেন্টে জানান। প্রশ্ন 8 এর উত্তর কত একটু কমেন্টে জানান। দ্রুত জানান। আপনাদের সাথে একটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে লাভ ক্ষতি নিয়ে অনেকেরই সমস্যা। তো আপনারা চাইলে আমি লাভ ক্ষতির একটা ম্যারাথন ক্লাস নিতে চাই, মানে এক ক্লাসে লাভ ক্ষতি সম্পূর্ণ শেষ করব, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি বলেন তাহলে আমি এই সপ্তাহে একটা ডেট দিয়ে যে কোনো একদিন, ধরেন 8:30 বা 9টায় ক্লাস শুরু করলাম, এই 9:30 পরে, তো মোটামুটি 12টা 1টা বাজবে। যদি আপনারা থাকেন আমার সাথে তাহলে আমি কষ্ট করে ক্লাসটা নিতে চাই। আপনারা চাইলে লাভ ক্ষতি A to Z একদিনে নিতে চাই। আসলে আমি বেগিনিং ক্লাস নিয়েছিলাম, তো অনেকগুলো পার্ট করলে হয় কি, মানে এই পার্ট কেউ দেখে না, দ্বিতীয় পার্ট কেউ দেখতে পারে না, আর ফেসবুকে একটা সমস্যা, সবসময় রিচ হয় না। আপনারা যদি চান আমি এই সপ্তাহে একটা শিডিউল দিয়ে, মানে 4 ঘন্টা তো কমপক্ষে লাগবে, হ্যাঁ 4 ঘন্টা, 5-4.5 ঘন্টা লাগবে, মোটামুটি 40-50টা ম্যাথ করলে অনেক সময় লাগবে। আর আমি তো সেই ক্লাসে চাচ্ছি রিটেন ক্লাস শর্টকাট 2টা দেখাবো। ওকে, এটার উত্তর অনেকেই -3 দিয়েছেন, ধন্যবাদ। যারা উত্তর দিয়েছেন সবাইকে ম্যাথওয়ার্কসের পক্ষ থেকে ধন্যবাদ। একটু আগে যে ম্যাথটা করাইলাম ঠিক ওরকমই। আমার টার্গেট থাকে 3 তলা বানানো। যাই হোক, এই 8কে লেখা যায় কি, 2 এর কিউব করলে 8 হয়, তাই না? তাহলে 8 এর পরিবর্তে 2 এর কিউব লিখতে পারি। এখন এখানে একটা সূচকের সূত্র অ্যাপ্লাই হবে, এই সূত্রটা। তাহলে এখানে আছে কি, আমার 2 এর কিউব আছে। তাহলে আমি যখন একে 1 বাদে লিখব 2 এর পাওয়ার -3 হবে, মানে একটা তুলে দিলে -3 হবে উপরে জাস্ট। তাহলে আপনি যেটা করবেন, এইটুকুর পরিবর্তে লিখতে পারবেন 2 এর পাওয়ার -3। এখন এই -3 মানে 3 তলার 1 তলা সামনে আসে, এটা আমরা 3 তলা সূত্র হিসাবে জানবো। তাহলে -3 আর এইটুকু তো এই সূত্র 1, -3 উত্তর। এই ম্যাথটা বুঝছি কিনা? কোনো ম্যাথ না বুঝলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। একটু কঠিন ম্যাথ না করে না, আজকে অনেক ম্যাথ করাবো। পরবর্তী প্রশ্নে যাই। 9 নাম্বার প্রশ্ন, এটা মনে হয় বুঝতে পারছেন। লগারিদম থেকে বিশেষ পিলিতে প্রশ্ন আসে। সূচক লগারিদম মানে একটা কোশ্চেন হবে, এটা ধরে নেবেন সবসময়। আচ্ছা, এখন যে প্রশ্নটা দেখবো 9 নাম্বার, সেটা একটু রূপযুক্ত। ওকে, শুরু করি। এটা মান কত আমাকে বের করতে বলছে। তো আমাদের কাহিনী তো একটাই, 3 তলা বানাইতে হবে। তো শুরু করি কাহিনী। 16 এর পরিবর্তে লেখা যায় কি, আমরা জানি 2 এর কিউব করলে হয় 8, 2 এর পাওয়ার 4 করলে হয় 16। 2 এর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ, তাহলে 16। তাহলে আপনি এই 16 এর পরিবর্তে লিখতে পারবেন 2 এর পাওয়ার 4, তাই না? এই পর্যন্ত তো বুঝতে পারছেন, 16 এর পরিবর্তে 2 এর পাওয়ার 4 লিখলাম। এখন যেটা ঝামেলা সেটা হলো যে আমরা এতক্ষণ দেখে আসলাম যে বেস আর ইনপুট, মানে বেস আর মাসের সংখ্যাটা সমান হয়, কিন্তু বেসে আছে √2 আর মাঝে আছে 2, তাহলে তো সমান না, এখানে একটা ভেজাল আছে। তো 2 কে আপনার √2 বানাইতে হবে।
এই রুট টু কিভাবে বানাইতে হয় মনে রাখবেন, গণিতে আপনি বাড়তি কিছু চাইলে লিখতে পারবেন না। আমি 2 কে যদি রুট টু বানাইতে চাই তাহলে আমার উপরে একটা স্কয়ার দিয়ে দিতে হবে। আবার বলি, আমি একটা খালি সংখ্যা নিলাম 2, তার উপর আমার দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে আমি একটা রুট আনবো, কিন্তু আমি চাইলে রুট আনতে পারবো না। রুট আনার পর আমার উপরে পাওয়ার 2 দিতে হবে, কারণ রুট স্কয়ারে কাটলে আলটিমেটলি 2ই থাকে। যেমন আমি দিলাম যে শুধু 3, ভাই আপনি রুট 3 বানান। কিভাবে রুট 3 বানাইবেন? একটা রুট দিবেন, আবার উপরে একটা স্কয়ার দিবেন, রুট স্কয়ার কাটা গেলে 3 থাকবে। তাহলে আমার যেটা কথা, যে আমরা জানি যে বেস আর ইনপুট মিলাইতে হয়, তাহলে মিলানোর জন্য যেটা করলাম, এই 2 কে কিভাবে রুট 2 বানাবো? এই 2 এর পরিবর্তে রুট 2 এর স্কয়ার। এটা সাইড নোট হিসাবে যখন নোট করবেন ক্লাস দেখে দেখে, তখন এটা লিখে নেবেন। আমি আবারও বলি, শুধুমাত্র 2 এর পরিবর্তে লিখলাম রুট 2 এর স্কয়ার। এটা লিখতে পারি, কারণ স্কয়ার উঠলে কাটলে আলটিমেটলি 2ই থাকবে। না বুঝলে বলবেন। এখন এখানে একটু সূচকের সূত্রে অ্যাপ্লাই হবে। সূচকের একটা সূত্র শিখেছিলাম, যে ব্র্যাকেটের ভিতরে যদি একটা পাওয়ার থাকে, বাইরে যদি একটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুইটা গুণ হয়। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে আছে 2, বাইরে আছে 4, তাহলে গুণ হবে 2 গুণন 4। তাহলে কত হয়? লগ রুট 2 4 দুগুণে 8। এখন 3 তলা সূত্র, 1 তলা সামনে আসবে, তাহলে 8, এইটুকুর মান কত? 1। তাহলে आंसर 8। আশা করি বুঝতে পারছেন। আমি ভেঙে ভেঙে প্রথম থেকে আসি। এই প্রশ্ন মানে 3 তলা সূত্র বানাইতে হবে। 3 তলা সূত্র বানানোর কাজ শুরু করে এই পর্যন্ত আমি আসলাম। 16 কে লিখলাম, 2 এর পর 4। ম্যাথ শেষ না। আমি জানি যে আমার সব সময় বেস আর ইনপুট এক হয়। তো বেসে আছে রুট 2, ইনপুটে আছে 2। তাহলে সমান করার জন্য আমি এই 2 কে রুট 2 বানাবো। মনে রাখবেন, বেস কখনো চেঞ্জ করা যায় না। বেস যা থাকবে তাই আছে, যা আছে তাই থাকবে। এখন এই 2 কে রুট 2 কিভাবে বানাইতে হয়? একটা খালি সংখ্যাকে রুট বানানোর জন্য উপরে রুট দিয়ে তারপর স্কয়ার দিতে হয়। তাহলে এইটুকুর পরিবর্তে আমি এটা লিখতে পারবো। তাহলে 2 এর পরিবর্তে আমি এইটুকু লিখলাম, আর উপরে ছিল 4। এরপর সূচকের সূত্র অনুযায়ী ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়েছে, 3 তলা হয়ে গেছে, 1 তলা সামনে আসছে। না বুঝলে বলবেন। আচ্ছা, এই ম্যাথটা যারা বোঝেন নাই কোনো সমস্যা নাই। এরকম সেম একটা ম্যাথ বিসিএস এ আসছিল, সম্ভবত 38তম বিসিএস না 36তম বিসিএস। দেখি, একদম হুবহু এরকম একটা কোশ্চেন আছে। হ্যাঁ, 36তম বিসিএস আসছিল, সেটা দেখি। 10 নাম্বার প্রশ্ন। T1 এর মান কত? এটা আসছিল 36তম বিসিএস প্রিলিমিনারি। তো দেখেন, ক্যাটাগরি একই। তাহলে আমি 3 তলা বানানো শুরু করি আগে। রুট 3, 81 কে পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কত হয় আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, 81 কে পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। আমরা কিভাবে প্রকাশ করব? আমি দেখতে পাচ্ছি এখানে রুট 3 আছে, একটু নিচে দেই, রুট 3 আছে। তাহলে আমার বুঝতে হবে এখানে 3 আসবে। কিভাবে দেখবেন? এই যে 3 পাওয়ার 4 করলে 81 হয়। 3 পাওয়ার 4 করলে কত হয়? 81 হয়। এখন খেয়াল করেন, তাহলে আমি 81 এর পরিবর্তে 3 পাওয়ার 4 দিতে পারি। আমি যখনই রুট দেখবেন নিচে, তখন এখানে যে থাকবে না, তাকে মাঝখানে নিয়ে তারপর হিসাব করবেন 3 এর পর কত দিলে 81, 4 দিলে 81 হয়। এখন আগের মতো অবস্থা, যে আমার বেসে আছে রুট 3 আর ভিতরে আছে 3, তাহলে তো সমান না। সমান বানানোর জন্য যেটা করা লাগবে, এই মাঝখানের 3 কে রুট 3 বানাইতে হবে। তো একটা 3 কে রুট 3 বানানো একটু আগে শিখাইছি, যে রুট 3 বানাইলাম, উপরে একটা স্কয়ার দিলাম, তাহলে সমান হয়ে গেছে। তাহলে আপনি যেটা করবেন, এই জাস্ট 3 এর পরিবর্তে ওই যে ওইটা লিখতে পারবেন, রুট 3 এর স্কয়ার, আর উপরে থাকবে 4। আবার বলছি, জাস্ট 3 এর পরিবর্তে এইটুকু লিখতে পারলাম, এটা সাইড নোট হিসেবে রাখবেন। এখন লগ রুট 3, এই ভিতরের পর বাইরের পর গুণ হয়, তাহলে 4 দিয়ে গুণ করলে 8 ডিরেক্ট লিখলাম। এর आंसर তো 8 চলে আসছে। রুট 3 তাহলে 8, এইটুকুর মান 1, তাহলে 8 হচ্ছে आंसर।
ভালো কথা, এই কোশ্চেনটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের উদাহরণ থেকে হুবহু আসছে। মানে 35 বিসিএস আসছে 1 নম্বর উদাহরণ, 36 আসছে 2 নম্বর উদাহরণ, মিলাই দেখেন উদাহরণে আছে। ঠিক আছে। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের 15 আগস্ট থেকে বোর্ড বইয়ের একটা ম্যাথ কোর্স শুরু হবে। ঠিক আছে। মানে ক্লাস 6 to 10 যে বোর্ড বইগুলো আছে সাধারণ গণিত, তার উপর একটা কোর্স শুরু হবে, সকল ম্যাথ করানো হবে। আপনারা জানেন বর্তমানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বোর্ড বইয়ের গণিতের আসলে কোনো বিকল্প নাই। তো আমরা এই জন্য চাচ্ছি একটা লং কোর্স চালু করতে। অনেকে ভর্তি হয়েছে অলরেডি। তো আপনারা যারা ভর্তি হতে চান আমার সাথে ক্লাস শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, অথবা আপনি আমাদের পেজেও মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন। ক্লাসে পরে অবশ্যই সরাসরি কথা বলবেন, কোনো সমস্যা নাই। বোর্ড বইয়ের কোর্সে 100টি ক্লাস থাকবে। 100টি ক্লাসে আপনার 6 to 10 করানো হবে। যদি প্রয়োজন লাগে আমরা 100 বেশিও নিতে পারি। সপ্তাহে 4 দিন ক্লাস হবে আর সকল ক্লাস রেকর্ড থাকবে, কেউ মিস করলে আজীবন দেখতে পারবেন। আর একটা কথা, এই সম্পূর্ণ কোর্স ফি 6 to 10 মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য আমরা পোস্ট করেছি, বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বললে হবে। মানে যারা দুর্বল আছেন এরকম আমাদের মতো, আমরা কিন্তু ক্লাস নেই মূলত দুর্বলদের নিয়ে। আমাদের সকল ভিডিও দুর্বলদের জন্য, যারা বিগিনার তাদের জন্য না, দুর্বলদের নিয়ে কাজ করি। যারা দুর্বল আছেন বা আমাদের সব ম্যাথ কিন্তু লিখিত নিয়মে করানো হবে, যেহেতু বোর্ড বইয়ের পর সব লিখিত নিয়মে। পরবর্তী কোশ্চেনে যাব। একটু প্যাটার্ন চেঞ্জ করি। 11 নম্বর কোশ্চেন। এই যে এগুলি কি আছে, 5 log 5 ভিত্তিক 5 মাইনাস log 5 ভিত্তিক 25 এর মান কত সেটা বের করতে বলছে। হ্যাঁ, তো এর মানটা আমরা বের করি। 5 এইটুকুর মান কত, বেস ইনপুট মিলে গেছে 1 log। এখানে 3 তলা বানানো যায় না, দেখেন 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। সহজ ম্যাথ। এক তলা সামনে আসবে, এক তলা সামনে আসলে কি হবে, এইটুকুর মান তো 1, তাহলে 1ই হবে। 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে আমাদের উত্তর। সহজ ম্যাথ। কি করলাম, এর মান 1, এটাকে 3 তলা বানিয়ে তাহলে শুরু করলাম। যারা বোর্ড বইয়ের কোর্স করতে চান অবশ্যই 12 তারিখে আগে ভর্তি হবেন। 12 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে ইনশাল্লাহ। 6 to 10 সকল ম্যাথ করানোর চেষ্টা করবো। ক্লাস নেওয়া হবে হোয়াইট বোর্ড প্লাস প্রিন্টিং পেজে। আমরা আগে যে লাইভ ক্লাসগুলো যেভাবে নিয়েছি, পাটিগণিত তো আর এরকম লেখে লেখে করানো সম্ভব না, এটা প্রিন্টিং পেজে নেওয়া হবে। আর বীজগণিত বা বেসিক কনসেপ্টগুলো হোয়াইট বোর্ডে বোঝানো হবে। আর এটা আশা করি বুঝতে পারছেন। সেম ক্যাটাগরি একটা ম্যাথ দেখো। এখন টাইপ ম্যাথ আমরা শেষ করতে পারি নাই, আসলে প্র্যাকটিস অনেক করতে হয়। একটা দুইটা ম্যাথ করলে তো আর হবে না, অনেক ম্যাথ আছে। 12 নম্বর আসি। বলছে কি log 5 ভিত্তিক 125 log 2 ভিত্তিক 8 সমান কত। তো আমাদের খেয়াল করেন, এখানে প্রথমে আমরা 3 তলা বানাইতে পারি। 5 125 কে বানানো হবে 5 এর কিউব। 5 এর কিউব মানে 5 3 বার গুণ, 5 5 25, 5 25 125। এটা সহজ না। 8 কে লেখা যায় 2 এর কিউব। এই একতলা সামনে আসবে। 3 তলা সূত্র অনেক কাজে লাগে, দেখছেন। এইটুকুর মান 1, এইটুকুর মান 1, তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6, উত্তর 6। মানে এই পার্টগুলো কিন্তু আমরা আগে ভেঙে ভেঙে করে আসছি, তারপর অ্যাডজাস্ট ম্যাথ দেখতেছি। এটা বুঝছি কিনা। টাইপ 1 কি আমাদের আর আছে? টাইপ 1 একটা ম্যাথ আছে আমাদের। একচল্লিশ তম বিসিএস এর একটা ম্যাথ আছে। তাহলে এই পর্যন্ত বুঝছি কিনা আমরা। অ্যান্সার 6 বুঝতে পারছেন। লাস্ট একটা ম্যাথ দেখাবো টাইপ 1 এর, তারপর টাইপ 2 যেতে হবে। শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবেন, আশা করি লগারিদমের যে মূল বিষয়গুলো আর সমস্যা হবে না। ওকে, 13 নম্বর প্রশ্নটা বিসিএস এর 41তম এসেছিল। প্রশ্নটা ঠিক এরকম, log 2 আর এখানে log স্কয়ার। ওকে, খেয়াল করি এইটুকু নিয়ে আগে কাজ করবো, সেটা আমি আলাদা করে দেখাই।
এটা পরে আসি, আমি জাস্ট আপনাদের এইটুকু আগে বুঝে আসবো, তারপরে মূল ম্যাথে আসবো। এইটুকু কি তিনতলা দেখতে পাচ্ছি। এখন তিনতলার ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়েছে যে বেস আছে রুট ই আর ইনপুট আছে শুধু ই, তাহলে ই কে রুট ই বানাইতে হয় কি করতে হয়, আপনার কাছে শুধু ই আছে, এটাকে রুট ই বানান, কি করবেন একটা রুট দিবেন, কিন্তু রুট দিলেই হবে না, এই কাটার জন্য স্কয়ার দিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে বেস আর এই এর পরিবর্তে লিখবো রুট ই এর স্কয়ার, জাস্ট এইটুকুর পরিবর্তে রুট ই এর স্কয়ার, উপরে তো 2 একটা আছেই, সূচকে নিয়ে হলে ব্র্যাকেটের ভিতরে পার বাইরে পার গুণ দিলে 4। এই পর্যন্ত বুঝছি কিনা আমি আবার বুঝাই আসি। উপরে কাজটা দেখেন, লগ রুট ই, মানে আমার বেস রুট ই আছে, আমি ইনপুটটাকে রুট বানাতে চাই, তাহলে ইর জায়গায় যদি আমি রুট দেই তাহলে একটা স্কয়ার দিতে হবে, এই যে এটা আগে বুঝে আসছি, আর উপরে 2, তাহলে লগ 2 লগ ভিতরে পার বাইরে পার গুণ হলে রুটের পাওয়ার 4, 2 দুগুণে 4, এখন লগ 2, এখানে কি হবে, এই 4 সামনে চলে আসবে, লগ এইটুকুর মান কত 1 দিলেও হয় না দিলেও সমস্যা নেই। এখন এটা তো আমরা করতে পারবো লগ এই 2 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তাহলে 3 তলা হয়েছে, 1 তলা সামনে চলে আসবে, তাহলে आंसर 2, आंसरটা কত 2, কারণ এটার মান, এটা কততম বিসিএস 41 বিসিএস এর প্রশ্ন পিলির, বিসিএস এর সব ম্যাথ করাবো, প্রত্যেকটা বিসিএস কে ম্যাথ করাবো। আমি আবার আসি কি করলাম, এই গোল দাগের ভিতরে দেওয়া আছে তা আগে নিয়ে একটু চিন্তা করেন, এই ভিত্তি মানে বেস আর ইনপুট মিলানোর জন্য ইটাকে রুট ই বানাইলাম এই উপায়ে, তাহলে ইর পরিবর্তে লিখলাম রুট ই আর স্কয়ার, এখন ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার গুণ হয়ে যাবে 4, তাহলে এখানে কত হয় 3 তলার 1 তলা যদি সামনে আসে, 1 তলা সামনে আসলে এইটুকুর মান 1, তার থাকে লগ 2 এর পাওয়ার 4, ঠিক আছে, তাহলে 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এই একটা 2 সামনে চলে আসবে জাস্ট। এটা যদি বুঝে থাকি তাহলে টাইপ 1 আমাদের শেষ, যদি বুঝে থাকি সকলে ডান লিখে কমেন্ট করবেন, তারপর আমি সামনে যাব, বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন। এই প্রশ্নটা আমরা বুঝছি কিনা, মানে টাইপ 1 আমাদের শেষ, এটা শেষ, টাইপ 2 তে যাব। বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন। আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, আমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজন আপনি দেখতে পারবেন। আর লাস্ট যে ক্লাসটা আমি শিডিউল দিয়ে দিব, তো আপনাদের কথা দিতে হবে আপনারা থাকবেন, কারণ আপনারা না থাকলে আমি ক্লাস কাদের সাথে নিব, 3-4 ঘন্টা থাকার অ্যাবিলিটি থাকতে হবে, 4 ঘন্টার সাথে থাকার। ওকে, আশা করি বুঝতে পারছেন। টাইপ 2 তে যাই, না বুঝলে তারা বলবে যে ভাই আমারটা বুঝি নাই, কোনো সমস্যা নেই, বুঝছি সবাই না, তাহলে টাইপ 2 তে নেওয়া যাক। টাইপ 2 তে এরকমই ম্যাথ, কিন্তু একটু ভিন্ন ভাষার। ওকে, এখন আমরা দেখব টাইপ 2, উপরে লিখি এটা কত নম্বর হবে, 14 নম্বর আজকে ক্লাসে। আচ্ছা, টাইপ 2 তে আমরা বাংলায় কিছু ম্যাথ লেখা থাকে, যেমন 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, এরকম প্রশ্ন। তাহলে প্রথমে দেখি, প্রথম প্রশ্নটা 32 এর 2 ভিত্তিক, এটা আসছে আপনার 13 বিসিএস, এবং এই ধরনের প্রশ্ন 19 বইতে আছে বিসিএস। প্রশ্নটা কি, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। আচ্ছা, এখন এই প্রশ্ন কিভাবে করতে হয়, একদম সোজা। সোজা কিরকম, আপনাকে জাস্ট বাংলা ভাষাটাকে লগের ভাষায় লিখতে হবে। আবার বলি, বাংলা ভাষাটাকে লগের ভাষায় লিখতে হবে। লেখার নিয়মটা কি, পিছন থেকে আসবেন, এভাবে করে আসবেন,
পিছন থেকে শুরু করলে প্রথমে কি আছে লগারিদম, লগারিদম মানে লগ। এরপর কি লেখা আছে ভিত্তিক 2 মানে 2 ভিত্তিক, এর 32 মানে এই ইনপুট 32। তাহলে লগ 2 ভিত্তিক 32, এই বাংলা এটাকে এভাবে বলা হয়। আমি আবারও বলি নিয়মটা কি, আমাকে পেছন থেকে আসতে হবে, পেছন থেকে। খেয়াল করে নিয়মটা কি, লগারিদম মানে লগ, 2 ভিত্তিক মানে ভিত্তিক 2, এর 32 মানে ইনপুট 32। এখন তো সেই ম্যাথ আগের মতো আবার হয়ে গেল না? আগের মতো কিরকম হয়েছে, সেই 3 তলা সূত্রের মতো করে গেছে। এই 32 কে ভাঙান, 2 এর পাওয়ার 4 করলে হয় 16, তার মানে 2 এর পাওয়ার 5 করলে হয় 32। এই 3 তলা হয়েছে, 1 তলা সামনে আসবে, লগ 2 ভিত্তিক 2, তার মানে 5 × 1 = 5 হচ্ছে উত্তর। শেষ। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আমরা একটা করতে দেই আপনাদের, একটা করতে দেই, এটা সবাই করেন যে 64 এর 2 ভিত্তিক লগারিদম কত, সবাই কমেন্টে জানান। এটা যদি পারে তার মানে আগে একটা বুঝতে পারছেন। আপনারা 14 নাম্বারটা একটু দ্রুত কমেন্টে জানাবেন। চাইলে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। আর ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন, যদি বোঝা না যায় তাহলে তো সমস্যা। দ্রুত কমেন্টে জানান 14 নাম্বার। ওকে, অনেকে উত্তর দিয়েছেন, ধন্যবাদ। দ্রুত একটু জানান যে 64 এর 2 ভিত্তিক লগারিদম কত। ওকে, যারা 6 উত্তর দিয়েছেন সবার অ্যান্সারটাই সঠিক হয়েছে। খেয়াল করেন, প্রথমে শিখাইছি কি যে এই বাংলা ভাষাটাকে লগের ভাষায় প্রকাশ করতে হবে। নিয়ম কি, পিছন থেকে আসতে হয় এভাবে করে। প্রথমে আছে লগারিদম, লগারিদম মানে লগ, 2 ভিত্তিক তার মানে ভিত্তি 2 বা বেস 2, এর 64 মানে ইনপুট 64। এখন খেয়াল করেন, যেহেতু লগ 2, এখানে যেহেতু 2 আছে আমি মাঝখানে 2 লিখে নিব। এখন দেখবেন 2 এর পাওয়ার কত করলে 64 হয়। আমরা একটু আগে দেখলাম 2 এর পাওয়ার 5 করলে হয় 32, 2 এর পাওয়ার 6 করলে কি হবে 64। 64 পরিবর্তে লেখা যায় 2 এর পাওয়ার 6। এখন 3 তলা হয়েছে, 1 তলা 2 তলা 3 তলা, 1 তলা সামনে নিয়ে আসি আমরা, তাহলে 6 × 1 = 6 হতে উত্তর। টাইপ 2 তে আমরা আরেকটা ম্যাথ দেখব এরকমই। এটা আশা করি বুঝতে পারছেন। আমরা এরকম আরেকটা ম্যাথ দেখি, এটা 9-10 বোর্ড বই উদাহরণ দেখাবো এখন। প্রশ্নটা ঠিক এরকম যে 5√5 এর কত ভিত্তিক, 5 ভিত্তিক লগারিদম কত, এই প্রশ্নটা দেখবেন। আচ্ছা, একই প্রশ্ন, খেয়াল করেন। তো প্রথমে এই লগের ভাষাটাকে আমার মানে এই বাংলা ভাষাটাকে লগের ভাষায় প্রকাশ করতে হবে, এজন্য পিছন থেকে আসতে হয়। লগারিদম মানে কি, লগ, 5 ভিত্তিক মানে ভিত্তি 5, এর 5√5 মানে ইনপুটটা 5√5। তো 3 তলা বানানোর জন্য এখানে একটা কাজ করব আমরা, আছে আমার কাছে 5√5, এখানে একটু সূচকের খেলা করতে হবে। 5 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর √5 কে লেখা যায় 5 এর পাওয়ার হাফ।
আমি আবারও বলি, যেমন আমি যদি লিখি রুট এক্স, তার মানে এক্স এর পাওয়ার হাফ, রুটের পরিবর্তে পাওয়ার হাফ দেওয়া যায়। তাহলে 5 এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, আর রুট 5 মানে কি 5 এর পাওয়ার হাফ, রুটটা উঠে হাফ দেওয়া যায়। এখন সূচকের সূত্র অনুযায়ী ভিত্তি মিলে গেছে, গুণাকারে আছে, তাহলে পাওয়ার যোগ হবে, 1 আর হাফ যোগ হবে 2/2 বলতে পারেন 3/2। তাহলে এইটুকুর পরিবর্তে লেখা যাবে কি 5 এর পাওয়ার 3/2, 5 এর পাওয়ার 3/2। এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম 5 এর পাওয়ার 3/2। 5 রুট 5 এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয়, 5 এর পাওয়ার 1 রুট 5 মানে হাফ, তাহলে ভিত্তি ভিত্তি মিলে গেছে, গুণাকারে আছে, পাওয়ার যোগ হবে, হিসাব নিকাশ করলে 5 এর পাওয়ার 3/2। এখন দেখেন একতলা, দুইতলা, তিনতলা, তাহলে উপরের তলাটা সামনে আসবে জাস্ট 5, তাহলে 3/2 আর এইটুকুর মান 1, তাহলে 3/2 হচ্ছে আমাদের উত্তর। তাহলে টাইপ 2 এখানে শেষ, বাংলার ম্যাথ দেখাইলাম। এখন আমরা টাইপ 3 তে যাব। টাইপ 2 ডান কিনা কমেন্টে জানাবেন, টাইপ 2 বুঝছি কিনা সবাই। টাইপ 2 যদি আমরা বুঝে থাকি, টাইপ 3 তে চলে যাব, ঠিক আছে? এইটুকু ক্যালকুলেশন কিন্তু এখানে করাইছি, ম্যাথ করার সময় এখানে ভেঙে ভেঙে দেখবেন বালিটা, এটা সূচকের ব্যাপার। এখন এই জন্যই লগারিদম শেখার আগে সূচক শিখতে হয়, তার কারণে আগে সূচকের যে ক্লাসটা নিয়েছি, তারা যারা দেখেন না ক্লাসটা দেখে নেবেন আমাদের ক্লাস থেকে, ঠিক আছে? বুঝছি কি একটু কমেন্টে দ্রুত জানাবেন প্লিজ। ওকে, টাইপ 2 তে মনে হয় কারো সমস্যা নাই, তিনটা নাম দেখাইলাম। এই লাস্টের ম্যাথটা 19 এর বোর্ড বইয়ের উদাহরণ, হ্যাঁ, বোর্ড বই করলে অনেক কভার হয়ে যায়। যারা দুর্বল আছেন আমাদের এই বোর্ড বুকের কোর্সটা করতে পারেন, ক্লাস শুরুই 15 আগস্ট থেকে। এরপর টাইপ 3 এ যাব। টাইপ 3 এ যাওয়ার আগে যে সূত্র দিয়ে ম্যাথগুলো করা হবে সেই সূত্রটা রিপিট করতে চাই। একটা সূত্র শিখেছিলাম যে একটা নরমাল ভিত্তি এর উপর যদি লগের ফাংশন থাকে, এই যে লগ এ ভিত্তিক বি সমান 1, একটা নরমাল সূচকের ভিত্তির উপর এই পাওয়ারটা যদি লগের ফাংশন থাকে, এইটুকু কি পাওয়ার না একটা, এটা পাওয়ার আর এটা বেস, মানে সূচকের কথা বলতেছি, লগটা পরে চিন্তা করেন। একটা নরমাল ভিত্তির উপর পাওয়ার থাকে, তো পাওয়ারটা যদি লগের ফাংশন হয় তাহলে যেটা করতে হয় আমাদের খেয়াল করতে হবে যে এই যে নিচের ভিত্তি আর লগের ভিত্তি এক কিনা, যদি এক হয় তাহলে তার মানটা হবে বি। কি হবে আমি আবার বলছি, নিচের ভিত্তি লগের ভিত্তি মিলে গেলে এই মানটা হবে এখানে যে ইনপুট আকারে থাকবে ডি। তাহলে সেরকম একটা কোশ্চেন দেখি ছোট করে, 17 নাম্বার, একদম এক লাইনের ম্যাথ। এরকম আছে 7 লগ 7 ভিত্তিক কত 9, এর মান কত হবে? আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের ভিত্তি লগের ভিত্তি মিলে গেছে, তাহলে 9 হচ্ছে উত্তর। 18 নাম্বার আরেকটা প্র্যাকটিস করি, তারপর বিসিএস এর ম্যাথ দেখাবো। এরপরে ম্যাথটা বলছে কি 18 নম্বরে 9 লগ 9 ভিত্তিক কত 2 দেওয়া আছে। তাহলে কি হবে যে নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে গেছে, তাহলে 2 হবে। এখন এই ম্যাথটা করার একটা কারণ আছে, কারণ বিসিএস এর একটা ম্যাথ দেখবো আমরা, হ্যাঁ সরি আচ্ছা 19 নম্বরে আমরা একটা বিসিএস এর প্রশ্ন দেখব। 44তম বিসিএস আসছিল। প্রশ্নটা কোথায় আসছে, এর মান কত সেটা থেকে আসছে 44তম বিসিএস। তো হুট করেই বড় প্রশ্ন সমাধান করার আগে বেসিকটা ক্লিয়ার করে আসতে হয়, তাহলে সুবিধা হবে। দেখেন কিভাবে সুবিধা হয়, 2 মতো 2 থাকুক, আমার চিন্তা ভাবনা থাকবে এইটুকুকে মডিফাই করা। আচ্ছা তো এখন খেয়াল করেন
এটা যদি আমি একটু বাইরে চিন্তা করি, সূত্র শিখছিলাম যে যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যায়, গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায়। এটাকে লেখা যাবে log 2 ভিত্তিক 3 গুণন 5 লেখা যায় কিনা? ওই যে একটা সূত্র শিখছিলাম log a ভিত্তিক mn সমান log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n, সূত্রটা মনে আছে? তাহলে আপনি এই ফরম্যাটটা আপনার কোশ্চেনে দেওয়া আছে, আপনি এই ফরম্যাটে আনতে পারবেন না। এই যে ভিত্তি কিন্তু একই, তাহলে ভিত্তির উপর জাস্ট এই যে ইনপুটগুলো গুণ হয়ে যাবে। তাহলে আপনি কি করতে পারেন, এখানে লিখতে পারেন 3 গুণন 5, তাহলে 2 log 2 3 5 15। তাহলে ভাই ওই সূত্র আবার চলে আসছে যে নিচের ভিত্তি লগের ভিত্তি মিলে গেছে, মানে একই। তাহলে অ্যান্সার হবে 15। শেষ। চুয়াল্লিশতম লাস্ট বিশেষ পিলির প্রশ্ন। আমি আবার রিপিট করে আসি, এইটুকুর কাজ আমি বাইরে দেখাইছি। কি হয়েছে এখানে? যোগের সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, যে এই ফরম্যাটে ছিল, আমি গুণাকারে নিয়ে আসছি, মানে ভিত্তি একই, আর জাস্ট ইনপুট গুলো গুণাকারে হয়ে গেছে। তাহলে এই যে ইনপুট গুলো জাস্ট গুণাকারে হয়ে গেছে, 3 5 15। এখন এই নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে গেছে, তাই জাস্ট ইনপুটটা হবে অ্যান্সার। টাইপ 3 এখানে শেষ। টাইপ 3 বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন, বুঝছে কিনা ডান লিখে কমেন্ট করেন। তাহলে আমরা টাইপ 4 এ চলে যাই। গুরুত্বপূর্ণ টাইপে যাবো এখন। দ্রুত জানান যে টাইপ 3 ডান কিনা, বোঝা গেছে কিনা। দেখেন প্রত্যেক টাইপে কিন্তু আমাদের বিসিএস এর প্রশ্ন থাকে একটা করে, মানে একদম দশম বিসিএস থেকে 44 বিসিএস পর্যন্ত পিরিতে যত প্রশ্ন হয়েছে, যে কয়টা কোশ্চেন লগ থেকে এসেছে, সবই আজকে ক্লাস আপনারা দেখতে পারবেন। বুঝছি সবাই? ক্লাস কেমন লাগছে? প্রত্যেকটা ম্যাথ বোঝা যাচ্ছে কিনা? আপনারা এখন বলতে আমাকে কোনো কোশ্চেন করেন নাই যে ভাই বুঝি নাই, কোনো লাইন না বুঝলে বা কোনো ক্যালকুলেশন না বুঝলে আমাকে বলবেন, আমি মাঝে মাঝে তো কমেন্টটা চেক করি আপনাদের। আচ্ছা বুঝতে পারছেন, তাহলে টাইপ 4 এ যাওয়া যাক। টাইপ 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে বিশেষ বেশি প্রশ্ন আসছে। আর যারা কোর্সে ভর্তি হতে চান, আমাদের আপকামিং যে কোর্স, বোর্ড বইয়ের একদম ম্যারাথন কোর্স, মাত্র 500 টাকায় শত শত ম্যাথ করানো হবে। তারা আমার সাথে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিবেন। ক্লাস শেষে, ক্লাসের মধ্যে ফোন আউট থাকে না। টাইপ 4, টাইপ 4 এ যাওয়ার আগে সূত্রটা রিপিট করতে চাই। একটা সূত্র শিখছিলাম, সূত্রটা মনে আছে? log a ভিত্তিক y সমান যদি x হয় হলে, মানে log ভিত্তি ইনপুট আউটপুট যদি থাকে, তাহলে যেটা করতে হয়, এই ভিত্তির উপর আউটপুট চলে আসে আর ইনপুটটা যায় সমাধানের এই পাশে এবং লগ উঠে যায়। এই যেটা মনে আছে কিনা আপনাদের? আবার বলি, লগ বেস ইনপুট আউটপুট। তাহলে কি হবে, আমি যখন আউটপুটটাকে এর মানে ভিত্তির উপরে নিয়ে আসবো, ইনপুটটা যাবে এখানে এবং লগ উঠে যাবে। যেমন আমরা যেটা উদাহরণ দেখি, এটা আমরা লিখতে পারবো 5 ভিত্তিক 2 সমান x, মানে এই 2টা যখন উপরে নিয়ে আসবেন, xটা নিচে চলে যাবে কিন্তু লগটা থাকবে না। এটাই বুঝতে হবে। আমি আবার বলি যারা বোঝেন নাই, যে ইনপুটটা যদি আউটপুটের জায়গায় যায়, আউটপুট যদি ইনপুটের জায়গায় আসে, ঠিক আছে, এখানে এ হইলো আমার বেস, এটা ছিল ইনপুট, এটা গেল আউটপুটের জায়গায়, আউটপুট আসলে ইনপুটের জায়গায়, যার জায়গা চেঞ্জ করছে, এটা চলে গেছে এখানে, এটা চলে আসছে এখানে, তাহলে এই লগটা থাকবে না। ঠিক আছে, ওকে। তাহলে সূত্রটা যেহেতু বুঝলাম, তাহলে ম্যাথ করি। এটা কত নাম্বার ম্যাথ হবে? 17 নাম্বার। ছোট একটা ম্যাথ দিয়ে শুরু করব। log x ভিত্তিক 25 সমান বলতে দেওয়া আছে 2 হলে x এর মান কত?
ক্লাস কেমন লাগতেছে অবশ্যই বলবেন, খারাপ লাগলেও বলবেন, কোনো সমস্যা নাই। এই ম্যাথটা আমরা শুরু করি। এক্স এর মান বের করা মানে এই সূত্র অ্যাপ্লাই করে মনে রাখবেন, মোটামুটি সবগুলো ম্যাথই হয় যেটা। এখন এই সূত্রটা মানে এই ম্যাথটাকে আমরা এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করি তাহলে যেটা হবে ভিত্তি এক্স, আমরা জানি এই আউটপুটটা আসে উপরে আর এই ইনপুটটা যায় এই মান মানে নিচে, তাহলে কি হইলো এক্স স্কয়ার সমান 25 আর লগ থাকবে না, ঠিক আছে, লগ থাকবে না। ওকে, তাহলে আমাকে বের করতে হচ্ছে এক্স এর মান। এক্স স্কয়ার সমান যদি 25 হয় এক্স সমান কত হবে, স্কয়ারটা এটা সে রুট হয়ে যাবে, 5 হচ্ছে আমাদের উত্তর। সাউন্ড কম শোনা যাচ্ছে, একটু জোরে বলতেছি তাইলে। আর নিচে দেখা, ওকে ম্যাথটা তো বুঝতেছি, আমি সূত্রটা আবার ক্লিয়ার করি ভাই। ভিত্তির মতো ভিত্তি আছে, জাস্ট কি হবে আউটপুট আসবে ইনপুটের জায়গায়, ইনপুট যাবে আউটপুটের জায়গায়, কিন্তু লগ থাকবে না, শেষ। আর একটা ম্যাথ দেখেন, আঠারো নম্বর ম্যাথ দেখেন, 18 নম্বর ম্যাথটা কি বলছে, লগ 10 ভিত্তিক x সমান 3 হলে। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে লগ 10 ভিত্তিক x সমান 3 হলে x এর মানটা কত। এক লাইনের ম্যাথ আমরা যদি করি এই সূত্রের সাথে কম্পেয়ার করি কি হবে বিষয়টা, 10 এর তো 10 থাকবে, ভিত্তি 10, এই 3 আসবে 10 এর উপরে আর x যাবে এখানে, ম্যাথ শেষ। এখন 10 কিউব মানে 1000, 10 এর কিউব করলে 1000 হয়, তাহলে x এর মান 1000, শেষ। জাস্ট এই সূত্রে ফেলাই দিছি, ভিত্তির উপর আউটপুট আসছে, ইনপুট গেছে আউটপুটের জায়গায়। এটা বিসিএস এর ম্যাথ দেখা যাক। এটা আশা করি বুঝতে পারছেন, বিসিএস এর ম্যাথ দেখি। নাম্বারে গিয়ে বিসিএস এর ম্যাথটা হচ্ছে এরকম, লগ x ভিত্তিক 1/8 সমান 2 হলে x এর মান কত। এটা এসেছে 38তম বিসিএস পেলিতে, মোটামুটি বিসিএস মানগুলো করা হচ্ছে আমাদের একই ফরম্যাটে আছে, লগ বেস ইনপুট আউটপুট। তাহলে সূত্রে ফলাই দেন, ভিত্তি তো বা x, ভিত্তি বা বেস তো আমার x, এই 2 আসবে x এর উপরে আর কি 1/8 যাবে নিচে। আচ্ছা এটা টাইপিং মিস্টেক আছে, -2 হবে, হ্যাঁ প্রশ্নে -2 আছে, উত্তরে বলেছিল। তাহলে আমার -2 ছিল আউটপুট, সেটা আসলে ইনপুটের জায়গায়, ইনপুট ছিল 1/8, সেটা গেল আউটপুটের জায়গায়, লগটা এখান থেকে দূর হয়ে যাবে। এখন সূচকের কারবার এখানে x টু দি পাওয়ার -n এর সূত্র হচ্ছে 1/x টু দি পাওয়ার n। একটু আলোচনা করছি যে পাওয়ারের আগে যদি মাইনাস থাকে এই পুরো বিষয়টাকে আমি একের নিচে লিখলে মাইনাসটা রিমুভ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার -2 এর পরিবর্তে লেখা যায় 1/x টু দি পাওয়ার 2 সমান 1/8। এইটুকুর পরিবর্তে 1/x স্কয়ার লেখা যায় এই সূত্রের মাধ্যমে, জাস্ট একের নিচে লিখলে মাইনাসটা উঠে যাবে। এখন আড়াআড়ি গুণ করেন, আড়াআড়ি গুণ তো মনে আমরা পারি সবাই, x স্কয়ার আর 1 গুণ করলে x স্কয়ার আর 8 আর 1 গুণ করলে 8, তাহলে x সমান কত হবে, এই স্কয়ারটা এই পাশে রুট হবে, অ্যানসারটা √8। এখন √8 কে ভাঙানো যায়, তো অপশনে √8 না থেকে √8 এর ভাঙানো ফরম্যাটটা থাকতে পারে, তো আপনাদের আমি দেখাবো √8 বা রুট কে কিভাবে ভেঙে লিখতে হয়। যেমন খেয়াল করেন, দেখা যাচ্ছে মনে হয় যাই হোক, √8 এই কথাটার মানে 8 কে আমি লিখতে পারি 4 গুণন 2, তাহলে এখন এই রুটটা 4 এর উপরও আছে 2 এর উপরও আছে, আবার বলি 8 কে লিখলাম 4 দিয়ে গুণে 4 আর 2 দিয়ে, এখন এই রুটটা 4 এর উপরও আছে 2 এর উপরও আছে, √4 মানে 2 আর এই √2 থেকে যাবে, তাহলে √8 মানে 2√2, তাহলে আমার অ্যানসার কত 2√2। 8 কে কিভাবে ভাঙাইলাম 4 দিয়ে গুণে 8, এখন এই রুটটা 4 এর উপর আছে 2 এর উপর আছে, তাহলে আলাদা করে দিলে এটা হবে অ্যানসার 2√2। এই ম্যাথটা বুঝছি কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, বিভিন্ন পরীক্ষাতে রিপিট চলে আসতে পারে।
আমি আবার আসি বেস ইনপুট আউটপুট, তাহলে বেসের উপর আসবে আউটপুট, ইনপুট যাবে এখানে গেল। এটাকে সূত্রে নিলে হয় 1/x², আর আই গুণ করলে x² সমান 8, x সমান √8, এখন √8 কে লেখা যায় 2√8 হবে। ম্যাথটা বুঝে থাকলে ডান দিকে কমেন্ট করলে আমি সামনে যাবো, যেহেতু বড় ম্যাথ কারো কোশ্চেন থাকলে আমি সেটা দেখতে চাই। একটু আমাকে ঝটপট কমেন্টে জানাবেন যে এই 19 নাম্বার কোশ্চেনটা সম্পূর্ণ বোঝা গেছে কিনা, দ্রুত জানাবেন প্লিজ। 19 নাম্বারটা আমরা সবাই ক্লিয়ার কিনা। নাম্বারটা ক্লিয়ার হলে আমরা পরবর্তী ম্যাথে যেতে চাই। একটা করতে দিব আপনাদের এখন। এটা ডান কিনা দ্রুত বলবেন, আসলে কমেন্টগুলো একটু লেট করে আসে, আপনাদের প্রশ্ন আমার কাছে একটু লেট করে শো করে। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন। একটু রেসপন্স করতে হবে, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। একটা ম্যাথ আপনারা করে দিবেন। বিশ নম্বর প্রশ্নটা দ্রুত বলবেন, একই ক্যাটাগরির ম্যাথ। 20 নম্বরে বলছি কি log x ভিত্তিক 1/16 সমান -2 হলে x এর মানটা কত? দ্রুত কমেন্টে জানান, সরি দ্রুত কমেন্টে জানান। বুঝছি কিনা? প্রশ্ন বিষয় উত্তর দ্রুত কমেন্টে দিবেন। ওকে, অনেক উত্তর দিয়ে ফেলেছেন, ধন্যবাদ। আচ্ছা, যারা 4 উত্তর দিয়েছেন সবার উত্তরটা সঠিক হয়েছে। এই সূত্রটা অ্যাপ্লাই করেন জাস্ট। ভিত্তি x, এই আউটপুট আসবে এখানে আর এই ইনপুট যাবে এখানে। এত সহজ ম্যাথ। এটাকে লেখা যায় 1/x², সূচকের এই সূত্র অনুযায়ী। এটা অনেক গুরুত্বপূর্ণ সূত্র। আর গুণ করে x² সমান 16, x সমান কত হবে? স্কোয়ার এই পাশে রুট হবে, √16 মানে 4 হচ্ছে উত্তর। শেষ। এরপর আর একটা বিশেষ 37 বিশেষ কোশ্চেন একটা সমাধান করা হয়নি, সেটা করব। বুঝে থাকলে আমরা 37 বিশেষ চলে যাই। একুশ নম্বর কোশ্চেনটা হচ্ছে এমন, log x ভিত্তিক 3/2 এর মানটা -½ তো এটা আসছিল আমাদের 37তম বিশেষ। তো মোটামুটি কতগুলো বিশেষ হইল করা, বাকিগুলো করে ফেলবো, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করেন, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, ভিত্তির উপর আউটপুট আসে আর ইনপুট যায় এখানে লগ উঠে যায়।
আবার সেই সূচকের সূত্রটা কি, যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমি পুরো বিষয়টাকে যদি একের নিচে লিখি তাহলে জাস্ট পাওয়ার আগে মাইনাসটা উঠে যাবে, এই মাইনাসটা উঠে যাবে যদি একের নিচে এই বিষয়টাকে লিখি, সেম সূত্র। এখন খেয়াল করেন x এর উপর হাফ, এটাকে লিখতে পারেন আপনি √x, কারণ রুট থেকে যদি হাফ লেখা যায় পাওয়ার হাফ থেকেও রুট দেওয়া যাবে। যেমন আমি যদি বলি 5 এর পাওয়ার হাফ, এর মানে √5। তাহলে এখানে একই অবস্থা, এই x এর পাওয়ার হাফ মানে √x দেওয়া যায়। তাহলে ক্যালকুলেশন করে আর গুণ করে দেন, এখন আসবে √x সমান √x মানে 3√x, এই √x আর 3 গুণ করে 3√x আর 2 1 2। তাহলে আমার কত হবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আসলে এখানে করে দিলে √x সমান হবে এই 3 গুণাকারে আছে এই পাশে ভাগ হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করার জন্য উভয় পক্ষকে আমরা স্কয়ার করব, স্কয়ার রুট কাটা x সমান কত হবে 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9। এটা হচ্ছে আমাদের উত্তর, 4/9 হচ্ছে আমাদের উত্তর। দেখা যাচ্ছে এই প্রশ্নটা বুঝছি কিনা 37তম বিসিএসের। প্রথম থেকে বুঝে আসি, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, মাইনাস ছিল অনেক নিচে লিখলে প্লাস হবে, তারপর x এর পাওয়ার হাফ মানে √x, এখন আর গুণ করলে 3√x সমান 2। এখন √x রাখলে 3টা গুণাকারে আছে এই পাশে ভাগ হবে, এই রুটটাকে নিয়োগ করার জন্য উভয় পক্ষকে আমি স্কয়ার করছি মানে বর্গ করছি, বর্গ করলে √x স্কয়ার কাটা x সমান হয় 4/9। এটা आंसर। সরি, বুঝে থাকলে কমেন্টে জানাবেন। বুঝে থাকলে কমেন্টে জানান, আমি সামনে চলে যাব। বুঝছে কিনা সবাই? ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন একটা বড় ম্যাথ দেখাবো। আপনার 35 বিসিএস এর ম্যাথটা একটু বড়, এই ক্যাটাগরির ম্যাথ কিন্তু একটু বড়, বোর্ডটা ক্লিয়ার করে নিলাম। এটা ছিল আমাদের টাইপ 4 ম্যাথ। আচ্ছা, 22 নাম্বার কোশ্চেনটা 35 বিসিএস এর গুরুত্বপূর্ণ। কোশ্চেনটাকে লিখি, দেওয়া আছে লগ a ভিত্তিক x সমান 1, তারপর লগ a ভিত্তিক y সমান 2 এবং লগ a ভিত্তিক z সমান 3 হলে বের করতে বলছে আমাদের লগ a ভিত্তিক x কিউব y স্কয়ার বাই z এর মান, এর মান কত? এটা হচ্ছে আমার 35 বিসিএস। তাহলে মোটামুটি বিসিএস শেষের দিকে নাকি প্রশ্ন সমাধান করা। লগ a ভিত্তিক x সমান 1, লগ a ভিত্তিক y সমান 2, লগ a ভিত্তিক z সমান 3। তাহলে বের করতে বলছে লগ a ভিত্তিক x কিউব y স্কয়ার বাই z এর মান কত। শুরু করি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্ট থেকে x এর মান বের হবে, এই পার্ট থেকে y এর মান মানে এর মান বের হবে, এখান থেকে z এর মান বের হবে, এরকম। তাহলে শুরু করি। প্রথমে দেওয়া আছে কি লগ a ভিত্তিক x সমান 1 দেওয়া আছে। এখান থেকে যদি আপনি সূত্রে নেন, ভিত্তির উপর আসবে 1 আর x যাবে এখানে। ওই যে আগের সূত্রটা অ্যাপ্লাই করছি যে ভিত্তির উপর আসে আউটপুট, ইনপুট যায় এখানে। তাহলে আপনি বুঝতে পারছেন x এর মানটা a, x এর মান বের করা শেষ। আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে লগ a ভিত্তিক y সমান z। তাহলে আপনি এখান সরি z তো না 2 আর কি, এখান থেকে আপনি বের করতে পারবেন কি এর উপর আসবে 2 সমান y
এই 2 আসবে y এর জায়গায়, y যাবে এখানে, লগ উঠে যাবে। ওই সূত্রটা অ্যাপ্লাই করতেছি, তাহলে y এর মানটা কত, a স্কয়ার। তাহলে আমার টার্গেট কি, এখান থেকে x এর মান বের হবে, এখান থেকে y এর মান বের হবে, এখান থেকে z এর মান বের হবে, এখানে বসাই দিব। এটা হচ্ছে আমার মূল টার্গেট। এবং দেওয়া আছে কি, log a ভিত্তিক z সমান 3। তাহলে এখান থেকে কি করতে পারবেন আপনি, এর উপর আসবে 3 সমান z, অতএব z সমান a কিউব। এটা বুঝছেন কিনা, এইটুকু আমি আবার ক্লিয়ার করি। ওই সূত্র, ভিত্তির উপর আউটপুট আসে, ইনপুট যায় এখানে, এর x সমান a। তারপরে ভিত্তির উপর আউটপুট আসে, ইনপুট যায় এখানে, তাহলে y এর মান a স্কয়ার। আবার ভিত্তির উপর আউটপুট আসে, z এখানে চলে গেল, তাহলে z এর মান a কিউব। এখন x এর মান, y এর মান, z এর মান আমরা প্রদত্ত রাশিতে বসাবো। একটু বড় ম্যাথ কিন্তু সোজা আছে। এইটা এখানে বসাই দেন, লোক দেখা যাবে মেবি। x কিউব, x এর মানটা a, তাহলে x কিউব করলে কত হবে, a কিউব। এটা বুঝছেন কিনা, মানে আপনার রাশিটা x কিউব, তাহলে x এর মানটা যদি a হয় তাহলে হবে a কিউব। জাস্ট x এর মানটা এখানে a বসাতে, তাহলে a কিউব। আর y স্কয়ার দেওয়া আছে, মানে y দেওয়া আছে a স্কয়ার, y এর মানটা যদি a স্কয়ার হয়, তাহলে আমি যদি y এর উপর a স্কয়ার করি, তার মানে 8 এর উপর a স্কয়ার, a টু দি পাওয়ার 4। এটা আমরা দেখা যাচ্ছে না, আমি আবার বলি, অথবা ভেঙে দেখতে পারেন আপনারা। x কিউব তাহলে হবে a কিউব, y স্কয়ার, তাহলে y এর মান দেওয়া আছে a স্কয়ার, এর উপর স্কয়ার দিলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন ভেঙে বোঝার জন্য। আর z এর মানটা a কিউব, a কিউব কাটা, সূচকের নিয়ম মধ্যে ভিতরে পাওয়ার বাইরে গুণ পাওয়ার গুণ হলে এটা দিয়ে পাওয়ার 4। এখন আপনার সেই সূত্র অনুযায়ী একতলা সামনে আসবে, তাহলে অ্যান্সার 4। এই ক্যালকুলেশনটা বুঝছেন কিনা, আপনারা না বুঝলে আমি আরেকবার দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। আপনারা যদি চান এই ক্যালকুলেশনটা আবার দেখতে পারেন। অ্যান্সার 4। ক্যালকুলেশনটা কি হইলো আমাদের, ছোট করে লিখি। x এর মানটা যদি a হয় তাহলে x কিউব মানে a কিউব, আর y এর মানটা আমরা পাইছি a স্কয়ার, তাহলে y এর জায়গায় a স্কয়ার আর এর উপরে আছে a স্কয়ার, আর z এর মানটা পাইছি a কিউব। বুঝছেন কিনা, z এর মান a কিউব, x এর মান a বসাইলে x কিউব করলে a কিউব হবে, আর y এর মানটা a স্কয়ার, তাহলে y এর জায়গায় a স্কয়ার তার উপরে একটা স্কয়ার আছে। তাহলে এখন a কিউব কাটা, log a ভিত্তিক ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ করে এটা দিয়ে পাওয়ার 4, তাহলে 4 আসবে সামনে, log a ভিত্তিক, তার মানে 4 হচ্ছে উত্তর। নিচে লিখি 4 হচ্ছে উত্তর। তাহলে আমাদের টাইপ 4 ডান কিনা কমেন্টে জানান, যদি ডান হয় আমি টাইপ 5 এ যাব। বিসিএস এর ম্যাথ মনে হয় বাকি নাই, একটা ম্যাথ বাকি আছে সম্ভবত, সেটাও দেখাবো। চুয়াল্লিশ বিসিএস মনে হয় বাকি আছে এখন, সেটা দেখালে মোটামুটি শেষ। টাইপ 4 ডান কিনা একটু কমেন্টে দ্রুত জানাবেন, সবাই একটু কমেন্টে জানাই। এই ম্যাথটা কি বুঝতে পারছি? প্রথমে আমরা x এর মান বের করলাম, y এর মান বের করলাম, z এর মান বের করলাম, প্রদত্ত রাশিতে বসে ক্যালকুলেশন করে ফেললাম। কোনো ক্যালকুলেশন না বুঝলে বলবেন। ওকে, এরপর আমরা টাইপ 5 এ যাব। বিসিএস এর আর একটা ম্যাথ আছে, তাহলে দেখবেন আপনি বই পুস্তক মিলাইয়া বা বিসিএস কোশ্চেন মিলে দেখতে পারেন। প্রত্যেকটা কোশ্চেন বিসিএস এ করানো হয়েছে, যারা ক্লাস থেকে মানে ক্লাসে প্রথম থেকে যারা ছিলেন দেখতে পাচ্ছেন। টাইপ 5 এ আমরা দেখব কি, টাইপ 5 আচ্ছা, এখানে এই যে লেফট সাইড রাইট সাইড মিলাও দেখাও যে প্রমাণ করে, এরকম 9 10 এর বোর্ড বই থেকে দুইটা তিনটা ম্যাথ দেখাবো আর বিসিএস এর একটা ম্যাথ দেখাবো। এটা কত নাম্বার, 23 নাম্বার।
23 নম্বরে বলা আছে 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25। তারপরে আমাদের দেখাইতে বলছে কি log 10 ভিত্তিক 125। এখানে বলছে দেখাও যে, হ্যাঁ দেখাও যে লেফট সাইড আর রাইট সাইড মিলাইতে বলছে। এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইতে আছে 3 নাম্বারের মনে হয় ক সন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে আমাদের লেফট সাইড আর রাইট সাইড মিলাইতে হবে। তো আমি লেফট সাইড নিয়ে কাজ করতে চাই। আপনারা কি ম্যাথগুলো ভাই বুঝতেছেন একটু কমেন্টে জানান। আচ্ছা, আমরা একটা 3 তলা সূত্র শিখছিলাম এরকম, n log a ভিত্তিক n। এই ফরম্যাট এখানে আছে। আমরা চাইলে মানে আমার 3 তলা ভেঙে 1 তলা সামনে আনি, এবার 1 তলা সামনে থাকলে 3 তলা বানাইতেও পারবো। তাহলে যেটা করতে হবে এই 5টা কিন্তু এখানে দিতে পারি আমরা। এই সূত্রটা বুঝছেন কিনা আপনারা? যেমন 3 তলা থাকলে 5টা সামনে আনতাম, এখন 5টা সামনে আছে, আমার দরকার আছে আমি 5টাকে উপরে নিয়ে আসছি, একই কথা। ঠিক আছে, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে আসা যায়। ওকে, আর log 10 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। এখন যেটা হইছে আমরা সম্পূর্ণ এটাকে যদি ইনপুট চিন্তা করি, তাহলে একটা সূত্রে যায় যে বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে log 10 এই যে এটা ভাগ হবে কোন সূত্র? m/n সমান log a ভিত্তিক n মাইনাস log a ভিত্তিক n। এই ফরম্যাটে আছে, মানে দুইটা বিষয় বিয়োগ আকারে আছে, এদেরকে ভাগ আকারে লেখা যাবে। এটাকে সম্পূর্ণ ইনপুট চিন্তা করবেন, তাহলে সুবিধা হবে। এখন এখানে সূচকের আমার বিষয় অ্যাপ্লাই হয়েছে যে ভিত্তি এখানেও 5 এখানেও 5, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়। এরকম যদি থাকে আপনার, তাহলে 5 এর পাওয়ার কি হয় 5 মাইনাস 2, মানে এখানে ভিত্তি 5 এখানেও ভিত্তি 5, পাওয়ার গুলো বিয়োগ হবে। তাহলে কি হবে 5 এর পাওয়ার 5 মাইনাস 2 log 10 5 এর পাওয়ার 3 log 10। 5 এর পাওয়ার 3 মানে কি? 5 এর পাওয়ার 3 মানে 125। তাহলে आंसर হবে 125। মানে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রুভ করে দিলাম। তাহলে শর্ট দেখানো হলো। আমি আবার প্রথম থেকে আসি। আর 1 তলা সামনে ছিল, আমার প্রয়োজন পেলে সূত্র মোতাবেক আমি উপর 1 তলা 3 তলা বানাইলাম। ভালো কথা বানাইছি। এইটাকে আমি সম্পূর্ণ ইনপুট চিন্তা করি, এটাকে সম্পূর্ণ ইনপুট চিন্তা করলে তাহলে আমার বিয়োগ আছে, তাই ভাগ আকারে লেখা যায়। সূচকের নিয়ম অনুযায়ী বিয়োগ করলাম, পাওয়ার 3। এখন 5 এর কিউব মানে 125, আমরা এটা চলে আসছে। এটা বুঝছি কিনা? এটা বুঝলে পরের ম্যাথে যাবো। অনেক ম্যাথ করাইলাম আজকে নাকি? এটা বুঝলে 9 এর আরেকটা ম্যাথ করাবো। এটা বুঝছি কিনা একটু কমেন্টে ডান লিখে জানান আমাকে। বুঝছি না? ওকে, অনেকে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তবে এটা মুছে দিয়ে আর একটা করে এরকম ক্যাটাগরি আমার খুব ভালো, তাড়াতাড়ি বুঝে যান। আজকে আমার কাছে কোনো প্রশ্নই আসে না যে ভাই এখনো বুঝি নাই। আমি চাইছিলাম যে আপনারা অনেক প্রশ্ন করেন আমাকে, প্রশ্ন না করলে ক্লাসে তো মজা নাই, কোশ্চেন করতে হবে। যে এটা বুঝি না ওটা বুঝি না। যাই হোক, ম্যাথ অত সহজ ছিল আজকে, এটা বুঝতে পারছেন সবাই। ওকে, 24 নাম্বার প্রশ্ন। এটাও দেখাও যে লাখপতি ক্লাস দিব আমাদের প্রিন্টিং পেজে, যে পরীক্ষার ক্লাস নেই, পাটিগণিত লিখে লিখে বলে করানো সম্ভব না। যাই হোক, ম্যাথটাকে উঠাই। এটা নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে নেওয়া হয়েছে। 3 log 10 ভিত্তিক 2 log 10 ভিত্তিক 3, তারপরে প্লাস log 10 ভিত্তিক 5। আমাকে দেখাইতে বলছি কি, এটা সমান দেখাইতে বলছি log
10 ভিত্তিক নেই 360। আচ্ছা খেয়াল করেন এই রাশিটা সমান মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হচ্ছে, তাহলে আমরা লেফট সাইড থেকে কাজ শুরু করে দিই। একদম সহজ না। ফার্স্ট অফ অল যেটা করতে হবে খেয়াল করেন এই একতলা থেকে তিনতলা বানাতে পারি না, মানে এটা সামনে আছে, এটা পাওয়ার আকারে উপরে লেখা যাবে 10 ভিত্তিক 2.3। এই যে আবার সূত্রটা লিখে দেখাই, লগ ভিত্তিক m n, এটা লেখা যায় লগ ভিত্তিক m। তাহলে আমার এই সামনে থেকে আমি উপরে উঠাতে পারি। একইভাবে এখানেও একই অবস্থা, স্কয়ার। ওকে 2 এর কিউব মানে 8, 3 এর স্কয়ার মানে 9। সব এক ফরম্যাটে বানাইলাম, এখানে কোনো পাওয়ার নাই, এক ফরম্যাটে বানাই দিলাম। তাহলে লগ 10 ভিত্তিক 8, লগ 10 ভিত্তিক 9, লগ 10 ভিত্তিক 5। এখন একই ভিত্তি দেখতে পাচ্ছেন সব জায়গায় এবং যোগ আকারে আছে। তো আমরা জানি কি যোগ আকারে থাকলে ইনপুটগুলোকে গুণ আকারে লেখা যায়, যতগুলো থাকুক না কেন। এটাকে সেই লগারিদমের যোগের সূত্র অনুযায়ী এই ইনপুটগুলো জাস্ট গুণ করে দিবেন, ঠিক আছে? তাহলে একটা হয়ে যাবে। তাহলে কি হইলো আমি আবারও বলি, যোগ থাকলে প্রত্যেকটা ইনপুট গুণ করা যায়, লগারিদমের যে প্রথম সূত্রটা ছিল। এখন অ্যান্সার কত? 8 9 72, 5 72, 360। তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড মিলে গেল। এটা হচ্ছে সহজ কোশ্চেন। এখন লাস্ট 12তম বিসিএস-এর কোশ্চেন দেখবো একটা, লগারিদম থেকে প্রশ্ন ছিল। এটা আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলি, সামনের সংখ্যাটাকে উপরে পাওয়ার আকারে নিলাম, এই যে 3, 2টাকে এখানে নিলাম 2, আর a এর মতো আছে। 2 এর কিউব মানে 8, 3 স্কয়ার মানে 9, আর এর মতো আছে। এখন দেখেন প্রত্যেকটা ভিত্তি একই, তাহলে যেটা করা যায় প্রত্যেকটা ইনপুটকে গুণ আকারে লেখা যায়। প্রমাণ শেষ। লাস্ট একটা বিসিএস এর কোশ্চেন দেখি, কত বাজে? ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ক্লাসের রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যে কোনো টিচারের। আর এর আগে আমাদের বহু শতকরা, ভগ্নাংশ, গড় অনেক লাইভ ক্লাস নেওয়া হয়, আপনারা দেখতে পারেন। অনেক আগে নেওয়া হয়েছে, 6 মাস বা 4 মাস আগে বা 2 মাস আগে, 1 বছর আগে লাইভ ক্লাস আছে প্রাইমারির জন্য, বা বিসিএস এর প্রশ্ন সমাধান আছে। 43 বিসিএস, 44 বিসিএস, 41 সবগুলোরই সমাধান আমাদের এই পেজে আছে। আপনারা নিচে করে স্ক্রলিং করে নিচে গেলেই পাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ অবশ্যই আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে গিয়ে। এখানে অনেক ভিডিও দেওয়া আছে, প্রায় 100-এর উপর জব ম্যাথের ভিডিও দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। যাই হোক, 25 আমার ম্যাথটা দেখি সর্বশেষ না। ম্যাথটা কীরকম? 2 log 10 ভিত্তিক 5 যোগ log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9 সমান কত সেটা বের করতে বলছে। এটা 44তম বিসিএস, ঠিক আছে? তো আপনারা প্রথমে পাওয়ারগুলো কেন সেম নিলে হবে না? একজনের প্রশ্ন করছেন প্রথমে পাওয়ারগুলো কি সামনে নিলে হবে না? অবশ্যই হবে। আসলে ম্যাথ কয়েকভাবে করা যায়, আমি যদি দেখানোর চেষ্টা করছি যেভাবে সহজ হয়। পাওয়ার উপর নিয়ে করা যায়, সামনে নিয়ে করা যায়। এখন সামনে নিয়ে তো আবার সবসময় হবেও না, কারণ আমরা ওই আগের ম্যাথগুলো কি করছি সব একই রকম দেখতে বানাচ্ছি, তাই না? এবার আমি কমেন্ট আগে খেয়াল করে নেই, তাহলে দেখতে মতো। আচ্ছা, প্রথমত এই যে 2টাকে সামনে নেওয়া যায়, আমি উপরে নেওয়া যায়, আর এরা এর মতো থাকুক। মানে বিষয়টাকে আপনি কি কাজ করবেন দেখেন, এখানে আছে 2 তলা মানে বেস ইনপুট, কিন্তু এখানে আছে বেস ইনপুট পাওয়ার। তো সবগুলোকে এক ক্যাটাগরি বানালে সূত্রে নেওয়া যায়, ঠিক আছে? না আবার বলি, এটা দেখতে একরকম, এটা একরকম, এটা একরকম, এই দুটো ক্যাটাগরি সেম, এদের ক্যাটাগরিটা ভিন্ন। তো ভিন্নটাকে একই বানিয়ে নেবেন। এই 2টাকে সামনে নিলে কি হবে কি, এই লগ 10 ভিত্তিক 5 এর স্কয়ার মানে 25। এখন দেখেন তো সবার চেয়ার একরকম কিনা? অনুগানে মেকআপ করা ছিল না, মেকআপ করে একরকম বানিয়ে নিয়েছি, শেষ হিসাব। এখন এটাও বেস ইনপুট, এখন সূত্র বসাই দিবেন, কাহিনী শেষ। দেখেন ভিত্তি সবার এক, এখানে আছে যোগ, এখানে আছে বিয়োগ। হিসাবটা কিভাবে করতে হয়?
প্রথমত এরা যোগ থাকার কারণে এই ইনপুট গুণ। এখন এই নাসর বন্ধ আবার বিয়োগ আকার আছে না, তো বিয়োগ আকার থাকলে সে কি হয়ে যাবে ভাগ। তো অনেকের বলতে পারে ভাই আপনি সূত্র দেখেছেন একবার যোগের সূত্র আর বিয়োগের সূত্র আলাদা আলাদা, একত্রে কাজ করা যায়। বিষয়টা কি যে এরা একরকম, প্রত্যেকটা ভিত্তি লগ একরকম। তো এখানে আছে যোগ, তাহলে এই দুইটা ইনপুট গুণ হচ্ছে যোগের কারণে। আবার এখানে আছে বিয়োগ, তো বিয়োগের কারণে এই ইনপুটটা এদের নিচে ভাগ হয়ে গেছে। তো এরকম একই লাইনে যোগ বিয়োগের কাজও করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে 4×36, তাই না? তাহলে লগ 10 ভিত্তিক 4×25 100। এখন এই ম্যাথ একটু আগে করাই আসছে কিনা বলেন? ক্লাসের শুরুতে 2 নাম্বার ম্যাথটা এটা ছিল না? তাহলে শুরুতে এসে বড় ম্যাথ করা যায় না, শুরু থেকে ছোট ম্যাথ করতে করতে এসে বড় ম্যাথ ধরতে হয়। এটা করাইছে কিনা ক্লাসে বলেন একটু আগে? আর একটু আগে বলতে ক্লাসে শুধু 2 নাম্বার ম্যাথ, এই যে 3 তলা বানাইতে হবে। 100 এটাকে লেখা যায় 10 এর স্কয়ার, তাহলে এই 2 সামনে আসবে লগ 10 ভিত্তিক 10, তার মানে 2। এটা দেখা গেছে কিনা আমি তো শিওর জানতেছি না। হ্যাঁ দেখা যাবে না। তাহলে এই ম্যাথের অ্যানসার কত? 2। এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ। এখন আপনারা যারা ক্লাসে ছিলেন আপনারা বই খাতা খুলে দেখবেন বা বিশেষ প্রশ্ন দেখবেন। আমাদের দশম বিশেষ থেকে আমার জানা মতে কোনো প্রশ্নই বাকি নাই, তারপরে দুই একটা কোশ্চেন থাকতে পারে আমার অজানা বা আমি হয়তো আমার নজরে পড়ে নাই, এরকম হইতে পারে। আমি চেষ্টা করছি লগারিদমের সকল প্রশ্নগুলো, যতগুলো প্রশ্ন বিগত আপনার দশম বিশেষ থেকে লাস্ট 44তম বিশেষে এসেছি সবগুলো করানোর চেষ্টা করেছি। এবং মাঝখানে 9-এর 2-3টা ম্যাথ দেখাইলাম। এখন সর্বশেষ কথা, আজকে এ পর্যন্তই আমাদের এখানে শেষ। মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ টাইপ বা যেখান থেকে বিশেষে প্রশ্ন এসেছে সবই চেষ্টা করছি, আর প্রত্যেকটা সূত্র আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কর্মসূচির দৃষ্টিতে দেখবেন। আসলে কেউ তার ম্যাথ মুখস্থ করে আসে না, এখানে অনেক সময় ক্যালকুলেশন অনেকে ভুল হতে পারে বা যোগ বিয়োগ ভুল হতে পারে, সেটা অবশ্যই যে কোনো টিচারকে কর্মসূচির দৃষ্টিতে দেখবেন। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা লাভপত্রী ক্লাস করতে আগ্রহী কিনা, আপনারা যদি চান বা আপনারা যদি আমার সাথে 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে পারেন তাহলে আমি ক্লাসটা নিব। ক্লাসটা এই সপ্তাহেই নেওয়ার চেষ্টা করবো, মানে শনি থেকে বৃহস্পতির মধ্যে, হয়তো রবিবার বা সোমবার শিডিউল ফাঁকা হলে আমি চেষ্টা করব লাভ ক্ষতির মানে যেগুলো না করলেই নয় 80% প্রশ্ন আমি এক ক্লাসে করাই দেওয়ার চেষ্টা করব। সেখানে বিগত বিসিএস এর সকল কোশ্চেন থাকবে আশা করি। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সর্বশেষ কথা, যারা গণিতে দুর্বল আছেন আমাদের যে বোর্ড বইয়ের কোর্স শুরু হবে সেই কোর্সটা আপনারা করতে পারেন, একদম শূন্য থেকে শুরু করা হবে। যারা কোর্সটা করতে চান তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন। আমি কোর্সের বিষয়ে একটু ডিটেলস বলি, অনেক তো ম্যাথ করাইলাম, ঠিক আছে? কোর্সের কথা তো বললাম না। কোর্সটা হচ্ছে কি একদম 6 থেকে আমরা 10 পর্যন্ত করাবো। এখন আমাদের প্রক্রিয়াটা একটু ভিন্ন কিরকম, আমরা আগে 6 থেকে 10 বীজগণিত শেষ করি, তারপর পাটিগণিত, তারপর জ্যামিতি, পরিমিতি। আবার বীজগণিতের মধ্যে কথা আছে, আমরা মনে করেন সব 6 এর বীজগণিত একসাথে করবো না। আমাদের প্রক্রিয়াটা কি দেখেন, শুধু গতানুগতিক বোর্ড বই করলেই হবে না, অনেক পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার যেটা মনে হয় 6 এর বইতে চ্যাপ্টার আছে বীজগণিতের আছে যোগ বিয়োগ, তাহলে আমি প্রথমেই করাবো যোগ বিয়োগ করে আমি অন্য জায়গায় যাবো, আমি চলে যাবো ক্লাস 7-এ আছে গুণ ভাগ, করাবো গুণ ভাগ বীজগণিতিক রাশি। তারপর আমি 7 আর করাবো না, তখন আমি 7-এর পর চলে যাবো 8-এর কোথায়, মান নির্ণয়, প্রাথমিক মান নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো করাবো। সেখান থেকে আমি 9-10-এর মান নির্ণয় শেষ করবো, তাহলে বীজগণিতিক রাশি চ্যাপ্টার শেষ, কাহিনী খতম। এরপরে সমীকরণ আছে অথবা উৎপাদকি বিশ্লেষণ আমি প্রত্যেকটা ক্লাস থেকে করাই যাব, সমীকরণ 6, 7, 8, 9 থেকে করাই যাব। আসলে এইভাবে করলে খুব ভালো হবে। এভাবে না করার ক্ষতিটা কি বা এইভাবে করার উপকারিতাটা কি সেটা দেখেন। আপনি যখন ক্লাস 6 এর ম্যাথ করলেন, ধরেন বীজগণিতিক রাশি করলেন, তারপর লাভ ক্ষতি বা অন্য বিভিন্ন বিষয়গুলো করলেন, তো আপনার 6 শেষ করতে করতে ধরেন 1 মাস লাগলো। 1 মাস পরে গিয়ে যখন আপনি 7-এর আবার বীজগণিত শুরু করলেন তখন আগেরগুলো কিন্তু ভুলে যাবেন। এই জন্য কি হবে, আপনি তো একটা নোট খাতা তৈরি করতে হবে। 6 এর বীজগণিতিক রাশি, 7 এর বীজগণিতিক রাশি, 8 এর মান নির্ণয়, 9 এর মান নির্ণয় একটা চ্যাপ্টারে থাকবে, মানে একই সাথে করা থাকবে, শেষ। আবার সূচক লগারিদম একই সাথে করা থাকবে, শেষ। লাভ ক্ষতি 8, 9 মানে 7, 8 মিলে যাচ্ছে একসাথে করা থাকবে, অনুপাত 7, 6 মিলে একসাথে করা থাকবে। জ্যামিতির ক্ষেত্রে আগে মনে করেন হুট করে ত্রিভুজ শুরু করা যাবে না, আগে রেখাখণ্ড বুঝতে হবে, তারপর ত্রিভুজ, চতুর্ভুজ, এরকম করে ভাগে ভাগে আসতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্ল্যান, করে দেখতে পারেন। এখন অনলাইন কোর্সের একটাই সমস্যা, এই যে বিগত 2 বছর ধরে অভিজ্ঞতা থেকে, ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা বলি, কোর্সে আপনারা অনেকেই ভর্তি হন, সেটা আমার কোর্সে হোক বা অনেক অন্যান্য সাবজেক্ট কোর্সে হোক, সেটা যে কোনো সাবজেক্ট।
কিন্তু এটা ধরে রাখতে পারেন না। ধরে রাখতে বলতে কি বোঝায়, কোর্স অনেকেই করেন, 10টা ক্লাস করেন, ভালো লাগে, এরপর ধরেন কোনো একটা আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বা কোনো ঝামেলার কারণে কি হয়, কন্টিনিউ ক্লাস করা হয় না, ধরেন একটা ক্লাস মিস হলে পরে আর করতে ইচ্ছে করে না, শেষে গিয়ে কোর্সই করা হয় না। তো যে কোনো বা যে টিচারের কাছে আপনি কোর্স করেন, এখানে একটাই কথা, আপনাকে ফলোটা ধরে রাখতে হবে। মানে আপনি 1 নম্বর ক্লাসটা করছেন, আপনার 100 নম্বর পর্যন্ত যেতে হবে। যে এই পথটা পার দিতে পারবে সে ভালো করবে, আর যে পার দিতে পারবে না তার টাকাটাও জলে যাবে, সময় জলে যাবে, আর সে শিখতে পারবে না। এখন এই মেইন কথা হচ্ছে আপনি যেখানেই কোর্স করেন ফলো ধরে রাখেন, ঠিক আছে? তো আমরা অনেকে স্পোকেনের কোর্সে ভর্তি হই, ধরেন ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পর 2-4টা ক্লাস ভিডিও দেখার পরে আর ভালো লাগে না। ভালো লাগে না বলতে আর করার ইচ্ছা থাকে না, সময় থাকে না, ব্যস্ততা থাকে, জব থাকে, টিউশন থাকে, ফ্যামিলি থাকে, সব মিলিয়ে করা হয় না। তো আমার রিকোয়েস্ট, আপনারা যেখানেই কোর্স করেন অ্যাটলিস্ট মানে 1 নম্বর ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত করার চেষ্টা করবেন, ভালো না লাগলেও চেষ্টা করবেন। একটা টিচার 20টা ম্যাথ করাচ্ছে, আপনি 20টাই বুঝবেন প্রথম, এরকম না, 20টা মানে 15টা বুঝলে অনেক লাভ, ঠিক আছে? অনেক কথা বললাম। আমাদের